নমস্কার শ্রোতা বন্ধুরা, হিয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক হেনরি হ্যাগার্ড রাইডারের লেখা সেই গল্পের অন্তিম পর্ব। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে রূপঙ্কর, বর্ণালী, পার্থ, সুপ্রজা, সূর্যশঙ্কর ও আমি নীলাঞ্জন। আবহ সঙ্গীতে সূর্য, প্রচ্ছদ, রাকিব। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখক হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা সেই গল্পের অন্তিম পর্ব। বেশ বেশ, চমৎকার একটা দৃশ্য। চিতা এবং সিংহ প্রেম করছে। বিদ্রুপপূর্ণ স্বরে বলল আয়েশা। জাহান নামে যাক, ইংরেজিতে বলে উঠল লিও। এবার গলা চড়ল আয়েশার। মাথায় সামান্য চিহ্ন দিয়েই তোকে ছেড়ে দিয়েছিলাম উস্তেইন, ভেবেছিলাম এতেই যথেষ্ট হবে। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার কথা অমান্য করার সাহস তোর হবে। আমাকে নিয়ে আর খেলবেন না, আমাকে মেরে ফেলুন, সব শেষ হয়ে যাক, সব শেষ হয়ে যাক। উপিয়ে উঠল হতভাগিনী মেয়েটা। খলখল করে হেসে উঠল আয়েশা। কেন, প্রেমের শখ মিটে গেল এত তাড়াতাড়ি? বোবা কালা পরিচারকদের দিকে তাকিয়ে একটা ইশারা করল সে। সঙ্গে সঙ্গে দুজন এগিয়ে গিয়ে ধরল উস্তেনের দুই হাত। ভয়ঙ্কর এক লাফ দিয়ে লিও ছুটে গেল কাছের পরিচারকটার দিকে। এক ধাক্কায় তাকে ফেলে দিল মাটিতে। তারপর দাঁড়িয়ে রইল খুশি বাগিয়ে। আবার হাসলো আয়েশা, বলল, চমৎকার, বুঝতে পেরেছি। অতিথি, বাহু দুটোয় বেশ শক্তি রাখো তুমি। তা আপাতত বেচারাকে ছেড়ে দিলে কেমন হয়? মেয়েটার কোনো ক্ষতি করবে না ওরা। ওকে আমার নিজ ঘরে নিয়ে যাব। তোমার এত প্রিয় পাত্র যে, আমারও উচিত তার একটু সমাদর করা, নাকি? একটু এগিয়ে হাত ধরে একপাশে টেনে নিয়ে এলাম লিওকে। ঘুরে দাঁড়িয়ে গুহার দিকে এগোলো আয়েশা। আমরাও রওনা হলাম পেছন পেছন। কিছুক্ষণের ভেতর আয়েশার পর্দা ঘেরা কুটুরিতে পৌঁছে গেলাম আমরা। অতিমোড়া আসনটায় বসলো আয়েশা। ইশারায় বিলালি, জব এবং পরিচারক দুজনকে চলে যেতে বলল। আগে থেকেই সুন্দরী এক পরিচারিকা ছিল কুটুরিতে, সে গেল না। আয়েশা কিছু বলল না ওকে। শুরু করলো সে। বলো হলি, কি করে ঘটলো এই ঘটনা? কোত্থেকে এলো এই মেয়েটা? তোমার অনুরোধেই ওকে ক্ষমা করে দিয়েছিলাম। তারপর তো আর হে তল্লাটে ওর থাকার কথা নয়। জবাব দাও, সত্যি কথা বলবে। এ ব্যাপারে কোনো মিথ্যা আমি সহ্য করব না। ঘটনাক্রমেই ব্যাপারটা ঘটেছে মহামান্য রানী। আমি এর কিছুই জানতাম না। বেশ, তোমার কথা বিশ্বাস করলাম হলি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সব দোষ ওই মেয়েটার? ওর তো কোনো দোষ দেখছি না আমি। অন্য কারো বউ নয় ও। এদেশের প্রথা অনুযায়ী আমার সাথে বিয়ে হয়েছে ওর। তাহলে ওর দোষ কোথায়? ও যদি কোনো দোষ করে থাকে, আমিও করেছি। ওকে শাস্তি দিলে আমাকেও দিতে হবে। আর হ্যাঁ, তোমার ওই বোবা কালা গুন্ডাগুলো যদি আর কখনো ওর গায়ে হাত দেয়, সব কটাকে আমি জমের বাড়ি পাঠাবো। নীরবে শুনল আয়েশা, কোনো মন্তব্য করল না। তারপর ফিরল উস্তেনের দিকে। কি বলার আছে তোর? খড়কুটোর চেয়েও অধম আমার বিরুদ্ধে দাঁড়াতে এসেছিস? বল, কেন করেছিস সে কাজ? সোজা হয়ে দাঁড়ালো উস্তেন। মাথা থেকে চিতার চামড়া খুলে ছুঁড়ে ফেলে দিল একপাশে। তারপর দৃঢ় গলায় জবাব দিল, কারণ আমার প্রেম মৃত্যুর চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। আমি এ কাজ করেছি কারণ ওকে ছাড়া আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। তাই আমি ঝুঁকি নিয়েছি। এখন মারলেও কোনো দুঃখ থাকবে না আমার। অন্তত একবারের জন্য হলেও তোর মুখ থেকে শুনতে পেয়েছি ও আমাকে ভালোবাসে। রাগে উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠল আয়েশা। পর মুহূর্তে সামলে নিয়ে বসে পড়ল আবার। একই রকম দৃঢ় গলায় স্পষ্ট উচ্চারণে বলে চলল উস্তেন,
আমি কোনো জাদু জানি না। আমি রানী নই, অমরও নই, সাধারণ মেয়ে মানুষ আমি। তবু আমি ভালো করেই বুঝেছি তোমার উদ্দেশ্য। তুমি নিজে ভালোবাসো এই লোককে, তাই আমাকে ধ্বংস করে পথের কাঁটা দূর করতে চাও। আমি জানি আমি মরব, অন্ধকারের অতলে আমি তলিয়ে যাব, কিন্তু আমি এও জানি ও আমার, তুমি কখনো পাবে না ওকে। ও কখনোই স্ত্রী বলে তোমাকে গ্রহণ করবে না। পর মুহূর্তে আতঙ্কিত আর প্রতিহিংসা মেশানো একটা আর্তনাদ ভেসে এলো আমার কানে। ঘাড় ফেরাতেই দেখলাম উঠে দাঁড়িয়েছে আয়েশা। থরথর করে কাঁপছে সে। ইশারার ভঙ্গিতে ঝট করে একটা হাত বাড়িয়ে দিল উস্তেনের দিকে। ব্যাস, ওইটুকুই। কিছু বলল না, কোনো শব্দ করল না, শুধু হাত বাড়িয়ে দিল মেয়েটার দিকে। এবং তাতেই হতভাগিনী উস্তেন রক্তহীন করা এক চিৎকার করে দুপাশে মাথা চেপে ধরল। টলমল পায়ে পাক খেল দুটো, তারপর আছড়ে পড়ল মেঝেতে। আমি লিও দুজনেই ছুটে গেলাম ওর কাছে। নাড়ি ধরেই বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে মারা গেছে। কয়েক মুহূর্ত লিও ঠিক বুঝতে পারল না কি ঘটেছে, কিন্তু যখন বুঝতে পারল তখন ভয়ঙ্কর হয়ে উঠল ওর চেহারা। দাঁত কড়মড়িয়ে একটা শপথ বাক্য উচ্চারণ করে উঠে দাঁড়ালো মৃত উস্তেনের পাশ থেকে। তারপর ঘুরে দাঁড়িয়ে লাফ দিয়ে এগিয়ে গেল আয়েশার দিকে। কোমল গলায় আয়েশা বলল, ক্ষমা করো অতিথি, আমার বিচার যদি তোমাকে আহত করে থাকে, ক্ষমা করো আমাকে। ক্ষমা করব তোমাকে? পিশাচি, খুনি, ক্ষমা করব তোমাকে? ঈশ্বরের নামে বলছি, সুযোগ পেলেই তোমাকে খুন করব। একই রকম কোমল গলায় আয়েশা আবার বলল, তুমি বুঝতে পারছো না? সময় হয়েছে, এখন সব জানা দরকার তোমার। তুমি আমার ক্যালিক্রেটিস। 2000 বছর ধরে আমি অপেক্ষা করেছি তোমার জন্যে। অবশেষে আমার কাছে ফিরে এসেছো তুমি, কিন্তু ওই মেয়েটা বাধা হয়ে দাঁড়িয়েছিল তোমার আর আমার মাঝে। সেই জন্যেই ওকে সরিয়ে দিতে হলো ক্যালিক্রেটিস। মিথ্যে কথা, আমি ক্যালিক্রেটিস নই, আমি লিও ভিনসি। ক্যালিক্রেটিস আমার পূর্বপুরুষ, অন্তত আমি সেই রকমই জানি। ওহ, তুমি জানো না তুমি কি বলছো? তুমি ক্যালিক্রেটিস, পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছো তুমি আমার কাছে। তুমি আমার প্রিয়তম প্রভু। আমি ক্যালিক্রেটিস নই। আর শুনে রাখো, তোমার মতো পিশাচির প্রভু হওয়ার ইচ্ছেও আমার নেই। তোমার চেয়ে ওই জঙ্গলি মেয়েটা অনেক ভালো ছিল। এ কথা বলছো ক্যালিক্রেটিস? তুমি এ কথা বলছো? বুঝেছি, অনেক দিন আগের কথা তো, কিছু মনে নেই তাই তোমার। সত্যি বলছি, আমার রূপ যদি একবার দেখো, বলতে পারবে না। আমি তোমাকে ঘৃণা করি খুনি। তোমার চেহারা দেখার মতো ইচ্ছেই আমার নেই। তুমি কেমন সুন্দরী তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ঘৃণা করি। বিদ্রুপের হাসি হাসল আয়েশা। তবু কিছুক্ষণের ভেতরে তুমি আমার সামনে হামাগুড়ি দেবে এবং হলফ করে বলবে আমাকে ভালোবাসো। এসো, এক্ষুনি প্রমাণ হয়ে যাক। দেখো। এক টানে মুখের আবরণটা খুলে ফেলল সে। কোমরে সাপ জড়ানো, বুকের কাছে অনেকখানি কাটা সেই পোশাকটাই কেবল রইল তার পরনে। একটু এগিয়ে এসে লিওর চোখে চোখ রেখে তাকালো সে। আমি দেখলাম সঙ্গে সঙ্গে লিওর হাতের মুঠি শীতল হয়ে গেল। চোখের দৃষ্টিতে ফুটে উঠল প্রথমে বিস্ময়, তারপর প্রশংসা, তারপর অদম্য এক কামনা। ঢোক গিলল লিও। ঈশ্বর, তুমি কি নারী? সত্যি সত্যি নারী এবং তোমার প্রেমিকা ক্যালিক্রেটিস। সুগোল বাহু দুটো বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হাসল আয়েশা। দেখছে লিও, পৃথিবীর আর সবকিছু ভুলে দেখছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার দিকে। হঠাৎ করেই চোখ পড়ল উস্তেনের লাশের দিকে। কেঁপে উঠে থেমে গেল। গর্জন করে উঠল লিও, অসম্ভব! তুমি খুনি! ও ভালোবাসে তোমাকে। ও নিজেও যে মেয়েটাকে ভালোবাসতো তা ইতিমধ্যে ভুলতে বসেছে লিও। মৃদু গলায় আয়েশা বলল, ও কিছু না, ও কিছু না। আমি যদি পাপ করে থাকি, আমার সৌন্দর্য সে দায় বহন করবে।
আমি যদি পাপ করে থাকি তোমার প্রেমের জন্যেই করেছি। তার চেয়ে এসো ওসব পাপ পুণ্য দূরে রাখি, ওই সমস্ত কিছু সরিয়ে রাখি আমরা। এসো। লিওর দুরবস্থা দেখতে পাচ্ছি আমি। উসখুস করছে বেচারা, ছুটে পালাতে চাইছে কিন্তু পারছে না। আয়েশার চোখ দুটো যেন লোহার বেড়ির চেয়েও শক্ত করে আটকে রেখেছে ওকে। তার সৌন্দর্য, ইচ্ছাশক্তি এবং আবেগ ওকে মোহাবিষ্ট করে ফেলেছে। কিছুক্ষণ পরেই দেখলাম আয়েশা তার সম্পূর্ণ নিটোল শরীর নিয়ে ধরা দিয়েছে লিওর বাহুবন্ধনে। তার ঠোঁট দুটো সেটে গেছে ওর ঠোঁটের সাথে। কতক্ষণ ওরা এভাবে রইল আমি বলতে পারবো না। হঠাৎ দেখলাম সাপের মতো শরীর মুচড়ে লিওর আলিঙ্গন থেকে বেরিয়ে এলো আয়েশা। ঠোঁট বেঁকিয়ে হাসলো একটু, সেই বিদ্রুপের হাসি। বলল, কি বলেছিলাম না ক্যালিক্রেটিস, কিছুক্ষণের ভেতরেই আমার সামনে হামাগুড়ি দেবে তুমি? দুঃখে লজ্জায় দুর্বোধ্য একটা আওয়াজ বেরোলো লিওর গলা দিয়ে। চেহারা দেখেই বুঝতে পারছি এই মুহূর্তে মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে ওর। আবার হাসলো আয়েশা। দ্রুত হাতে মুখের উপর আবরণ টেনে পরিচারিকার দিকে তাকিয়ে একটা ইশারা করল। এতক্ষণ অবাক বিস্ময়ে আয়েশার আচরণ দেখছিল সে। ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল কুটুরি ছেড়ে। দুজন পুরুষ বোবাকালাকে নিয়ে ফিরে এলো একটু পরেই। তাদের দিকে তাকিয়ে আর একটা ইশারা করল রানী। তিনজনে ছেঁচড়ে নিয়ে গেল উস্তেনের মৃতদেহ। হৃদয় বিদারক দৃশ্যটা এক পলক দেখল লিও, তারপর চোখ ঢাকল দু হাতে। অস্বস্তিকর এক নীরবতা নেমে এলো আয়েশার পর্দাঘেরা কুটুরিতে। মুখ ঢেকে দাঁড়িয়ে আছে লিও। আমিও দাঁড়িয়ে আছি হতবাক হয়ে। আয়েশাও নির্বাক, নিস্পন্দ। অনেকক্ষণ পর আবার মুখের উপর থেকে আবরণ সরালো আয়েশা। কোমল গলায় বলতে লাগলো, হয়তো আমার কথা তুমি বিশ্বাস করতে পারছো না ক্যালিক্রেটিস, হয়তো ভাবছো আমি প্রতারণা করছি তোমার সাথে, কিন্তু সত্যি বলছি ক্যালিক্রেটিস, 2000 বছর ধরে আমি অপেক্ষা করে আছি তোমার জন্যে। তুমি আমার সেই ক্যালিক্রেটিস, তুমি আমার সেই ক্যালিক্রেটিস। নতুন করে জন্ম নিয়ে এসেছো তুমি আমার কাছে। বিশ্বাস করো, একটুও বানিয়ে বলছি না আমি। একটু থামলো সে, তারপর আবার বলল, ঠিক আছে, এখনো যদি বিশ্বাস না হয় তাহলে চলো, প্রমাণ দেখাবো আমি তোমায়। হলি, তুমিও চলো, তোমরা দুজনেই একটা করে প্রদীপ নিয়ে এসো আমার সাথে। কিছু ভাবলাম না, বিন্দুমাত্র দ্বিধা করলাম না, না আমি না লিও। দুজনেই প্রদীপ তুলে নিয়ে চললাম আয়েশার পেছন পেছন। পর্দা ঘেরা কুটুরির শেষ প্রান্তে পৌঁছে একটা পর্দা উঁচু করল সে। সরু একটা সিঁড়ি নিচে নেমে গেছে। আয়েশার পেছন পেছন নামতে শুরু করলাম আমরা। নামতে নামতে অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করলাম। সিঁড়ির ধাপগুলো কেমন ক্ষয়ে যাওয়া ধরনের, দীর্ঘদিন ব্যবহারের ফলে যেমন হয় তেমন আর কি। সিঁড়ির নিচে পৌঁছে দাঁড়িয়ে পড়লাম আমি। একটু ঝুঁকে পরীক্ষা করলাম ক্ষয়ে যাওয়া ধাপগুলো। ঘাড় ঘুরিয়ে আমাকে দেখলো আয়েশা। থেমে দাঁড়ালো সেও। বলল, কার পায়ের আঘাতে অমন ক্ষয়ে গেছে সিঁড়িটা সেই ভেবে অবাক হচ্ছে হলি? আমার এই কোমল পায়ের আঘাতে এই দশা হয়েছে ওগুলোর। ধাপগুলো যখন নতুন ছিল তখনকার কথা এখনো মনে আছে আমার। তারপর 2000 বছর প্রতিদিন এই সিঁড়ি বেয়ে নেমে উঠে আমি এই অবস্থা করেছি এই সিঁড়ির। আমার পাদুকা তিলে তিলে ক্ষয় করে ফেলেছে নিরেট পাথরগুলোকে। বলার মতো কিছু খুঁজে পেলাম না, তবে এটুকু বুঝলাম যা বলল আয়েশা তা সত্যি হতেই পারে। সিঁড়ির যেখানে শেষ একটা সুড়ঙ্গের শুরু, সেখানে সুড়ঙ্গ ধরে কয়েক এগোতেই একটা পর্দা টানা গুহামুখ দেখতে পেলাম। দেখার সঙ্গে সঙ্গে চিনলাম গুহাটা। সে রাত্রে এখানেই আমি দেখেছিলাম আয়েশাকে। লাফিয়ে ওঠা আগুনের সামনে দাঁড়িয়ে অজ্ঞাত কাউকে অভিশাপ দিয়ে চলছিল। পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো আয়েশা। প্রদীপ হাতে অনুসরণ করলাম আমি আর লিও। রহস্য উন্মোচনের আর দেরি নেই। দেখো দেখো আমি কোথায় ঘুমিয়েছি এই গত 2000 বছর ধরে। লিওর হাত থেকে প্রদীপটা নিয়ে উঁচু করে ধরল আয়েশা। মেঝের ছোট্ট একটা গর্তে পড়ল আলো। সে রাতে এখানেই সেই লাফিয়ে ওঠা আগুন জ্বলতে দেখেছিলাম। আলো পড়ল পাথরের বিছানায় কাপড় দিয়ে ঢেকে রাখা মূর্তিটার উপর। সেদিন যেমন দেখেছিলাম
আজও তেমনই গুটিয়ে রাখা। অন্য পাশের শূন্য বিছানাটা দেখলাম, এখনো তেমন শূন্যই পড়ে আছে। শূন্য পাথরের ওপর হাত রেখে বলে যেতে লাগলো আয়েশা, এখানেই আমি ঘুমিয়েছি যুগ যুগ ধরে, রাতের পর রাত। আমার প্রিয়তম যেমন নিরেট পাথরের উপর শুয়ে আছে, আমিও তেমনই রয়েছি। নরম বিছানার কথা ভাবতেও পারিনি। কতটা বিশ্বস্ত থেকেছি তোমার কাছে, ভেবে দেখো একবার ক্যালিক্রেটিস। তুমি যে ক্যালিক্রেটিস এখনো বিশ্বাস করতে পারছো না? তাহলে এসো দেখাই, জীবিত তুমি, মৃত তোমাকে দেখবে। তৈরি তোমরা? জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পেলাম না আমরা। বিস্মিত দৃষ্টিতে আমি আর লিও তাকালাম একে অপরের দিকে। কাপড় ঢাকা মূর্তিটার পাশে গিয়ে দাঁড়ালো সে। ধীরে ধীরে হাত বাড়িয়ে ধরল কাপড়ের একটা কোণা। বলল, ভয় পেও না ক্যালিক্রেটিস। সত্যি তুমি বহু বছর আগে একসময় হেসে খেলে বেরিয়েছো এই পৃথিবীতেই, বুক ভরে টেনে নিয়েছো বাতাস। তারপর মরে গিয়েছিলে তুমি, তোমার আত্মা বেরিয়ে এসেছিল তোমার দেহ ছেড়ে। 2000 বছর পর আবার তুমি জন্ম নিয়ে এসেছো এই পৃথিবীতে। দেখো। একটানে কাপড়টা সরিয়ে ফেললো আয়েশা। প্রদীপের আলোয় ঝাঁপিয়ে গিয়ে পড়ল দেহটার উপর। আমি দেখলাম আর সঙ্গে সঙ্গে পিছিয়ে এলাম আতঙ্কে। অবিশ্বাস্য সে দৃশ্য। পাথরের উপর শুয়ে আছে লিও। না, সাদা পোশাক পরা একটা মানুষ, কিন্তু হুবহু লিওর মতোই দেখতে। লিওর দিকে তাকালাম আমি। আমার পাশেই দাঁড়িয়ে আছে, জীবিত। আবার চোখ গেল পাথরের ওপর শোয়ানো মূর্তিটার দিকে। ওটাও লিও, শুয়ে আছে, মৃত। ঢাকো ওটা। এবার চিৎকার করে উঠল লিও। না ক্যালিক্রেটিস, দাঁড়াও দাঁড়াও, আরো দেখার আছে। আমার কোনো পাপই তোমার কাছে লুকিয়ে রাখবো না। হলি, মৃত ক্যালিক্রেটিসের বুকের কাপড়টা সরাও তো। কম্পিত হাতে আয়েশার নির্দেশ পালন করলাম আমি। উন্মুক্ত হয়ে গেল ক্যালিক্রেটিসের প্রশস্ত বুকটা। আতঙ্কিত চোখে দেখলাম তার বাঁ পাশে ঠিক হৃৎপিণ্ড বরাবর গভীর একটা ক্ষত। বল্লম অথবা ছোড়া দিয়ে আঘাত করা হয়েছিল। দেখেছো ক্যালিক্রেটিস, আমি তোমাকে হত্যা করেছিলাম, জীবনের বদলে দিয়েছিলাম মৃত্যু। মিশরীয় রাজকন্যা আমেনার্তাসের কারণে হত্যা করতে হয়েছিল তোমাকে। ওকে তুমি ভালোবাসতে, নির্দয়ভাবে প্রত্যাখ্যান করেছিলে আমার ভালোবাসা। ওকেই আমি মারতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কিছু কিছু ক্ষেত্রে আমার চেয়ে ওর ক্ষমতা ছিল বেশি। যাই হোক, তুমি ফিরে এসেছো এখন আমার কাছে। এখন এখন আবার কেউ বাধা হয়ে দাঁড়াবে হয়তো তোমার আর আমার মাঝে, কিন্তু কিছুতেই তা আমি আর সহ্য করব না, কিছুতেই না। শোনো ক্যালিক্রেটিস, আমি আমি তোমাকে জীবন দেব। অবশ্যই অনন্ত জীবন নয়, অনন্ত জীবন কেউ দিতে পারবে না, কিন্তু আমি যা দেব তাতে তোমার বর্তমান যৌবন আর চেহারা নিয়ে হাজার হাজার বছর বেঁচে থাকবে। শুধু তাই নয়, ধন সম্পদ ক্ষমতা, মোট কথা ভোগ করার মতো যাবতীয় জিনিস চলে আসবে তোমার হাতের মুঠোয়। আর একটা কথা, এখন থেকে বিশ্রাম নেবে তুমি। তৈরি হবে সেদিনের জন্যে, যেদিন নবজন্ম হবে তোমার। থামলো আয়েশা। একটু পরেই আবার অনেকটা আপন মনে বলে উঠল, আমি তো জীবন্তকেই পেয়ে গেছি, মৃতকে আর ধরে রেখে লাভ কি? যে ধুলো থেকে এসেছিল তাতেই মিশে যা। অন্য পাথরের তাকটার কাছে চলে গেল সে। বড় একটা মুকাটা 2 হাতলওয়ালা পাত্র তুলে নিয়ে আবার চলে এলো এপাশে। চোখে আলতো করে চুমু খেলো মৃত লোকটার কপালে। তারপর সাবধানে পাত্রের মুখ খুলে একটু একটু করে মৃতদেহটার উপর ঢেলে দিতে লাগলো পাত্রের তরল পদার্থ। সঙ্গে সঙ্গে গাঢ় ধোঁয়ার মতো ভাপ উঠতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ গুহা ভরে গেল ধোঁয়ায়। খুব খুব করে কাশতে শুরু করলাম আমরা। চোখে কিছুই দেখতে পাচ্ছি না, হালকা একটা শব্দ শুনতে পাচ্ছি কেবল। কয়েক মিনিট কাটলো এভাবেই। একটু একটু করে সরে যাচ্ছে সাদা ধোঁয়া। কিছুক্ষণের ভেতর পরিষ্কার হয়ে গেল গুহা। আশ্চর্য হয়ে দেখলাম, একটু আগেও যেখানে ছিল ক্যালিক্রেটিসের মৃতদেহ, সেখানে এখন খানিকটা সাদা গুঁড়ো ছাড়া আর কিছুই নেই। ধুলো মিশে গেল ধুলোর সঙ্গে, অতীত হারিয়ে গেল অতীতে। মৃত ক্যালিক্রেটিস জন্ম নিয়েছে আবার। আপন মনে কথাগুলো বলল আয়েশা।
তারপর আমাদের দিকে ফিরে আমাদেরকে চলে যেতে বলল। এও জানালো কাল সন্ধ্যায় আমরা রওনা হব। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, কিন্তু কোথায় সে পথ তার ব্যাপারে কোনো কিছুই বলল না আয়েশা। ঘরে ফিরেই কান্নায় ভেঙে পড়ল লিও। আমার কাঁধে মাথা রেখে বলল, কি করবো ওরাস কাকা, ওকে মেরে ফেললো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। কিছু তো করতে পারলামই না, উপরন্তু 5 মিনিটের ভেতর খুনি মেয়ে লোকটাকে জড়িয়ে ধরে চুমু খেলাম। এত নিচে নেমে গেছি আমি, ঈশ্বর! কিন্তু কি করব, আমি তো ঠেকাতে পারছি না নিজেকে। পুরোপুরি ওর শক্তির অধীনে চলে গেছি। চুম্বক যেমন টানে লোহাকে, তেমনি ও সারা জীবন পেছন পেছন টেনে নিয়ে বেড়াবে আমাকে। কি করবো আমি ওরাস কাকা, বলো বলো আমাকে। আমি ওকে ঘৃণা করি, অন্তর থেকে ঘৃণা করি, তবু কেন মন থেকে তাড়াতে পারছি না ওর চিন্তা। কি বলবো আমি, আমারও যে একই অবস্থা। এবং সেই প্রথমবারের মতো আমিও লিওকে জানালাম সে কথা। দেখলাম একটু ঈর্ষাকাতর হলো না লিও, বরং নিজের দুঃখ ভুলে একটু সমবেদনা জানালো আমাকে। পালানোর কথা ভাবলাম একবার, কিন্তু সঙ্গে সঙ্গেই বাতিল করে দিলাম সে চিন্তা। সম্ভব নয় পালানো, চেষ্টা করার আগেই টের পেয়ে যাবে আয়েশা। তারপর কি ঘটবে ভেবে পেলাম না, তবে এটুকু বুঝলাম ভয়ানক কিছু ঘটবে। নানা দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করে দেখলাম আমাদের অবস্থা, কিন্তু কোনো থই পেলাম না। আমাদের হাতে কিছুই নেই, সব আয়েশার নিয়ন্ত্রণে। সে যা করবে তাই হবে। সুতরাং ও নিয়ে আর না ভেবে শুয়ে পড়ার পরামর্শ দিলাম লিওকে। আমিও শুয়ে পড়লাম নিজের বিছানায় গিয়ে। পরদিন দুপুরের আগে বিলালি এসে জানালো সে ডেকেছে আমাদের। সঙ্গে সঙ্গে রওনা হলাম আমরা। যথারীতি 2জন সুন্দরী পরিচারিকা পথ দেখিয়ে নিয়ে গেল। পরিচারিকা 2জন বেরিয়ে যেতেই মুখ থেকে আবরণ সরালো আয়েশা। এগিয়ে এসে আলিঙ্গন করল লিওকে, তারপর ওর মাথায় হাত রেখে বলল, জানো ক্যালিক্রেটিস, কখন তুমি সত্যি আমার হবে? বলছি, শোনো শোনো বলছি, প্রথমে আমার মতো হতে হবে তোমাকে। অবশ্যই অমর নয়, কারণ আমি অমর নই, তবে সময় যাতে তার ছাপ এঁকে দিতে না পারে তোমার চেহারায়, শক্তিতে, সে ব্যবস্থা নিতে হবে। তা না হলে কখনোই আমরা মিলিত হতে পারবো না, কারণ তোমার আর আমার ভেতর পার্থক্য রয়েছে। আমার অস্তিত্বের তেজ তোমাকে পুড়িয়ে নিঃশেষ করে ফেলবে। থামলো আয়েশা। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আবার বলতে লাগলো, আজ বিকেলে সূর্য ডোবার 1 ঘন্টা আগে আমরা রওনা হব, এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে কাল সন্ধ্যা নাগাদ পৌঁছে যেতে পারবো। তাহলে আমরা জীবনের অগ্নিস্তম্ভের কাছে। সেই আগুনে স্নান করে তুমি পরিশুদ্ধ হবে। তারপর প্রিয়তম ক্যালিক্রেটিস, তুমি আমার স্বামী হবে, আর আমি হব তোমার স্ত্রী। বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করলো লিও। কি তা আমি বুঝতে পারলাম না। ওর দ্বিধা দেখে একটু হাসলো আয়েশা। আর তোমাকেও বলি, এই অনুগ্রহ দান করব আমি। তুমিও স্নান করবে জীবনের আগুনে, তারপর দেখবে চির সবুজ হয়ে গেছো তুমি। তোমাকে এই সুযোগ আমি দেব, কারণ তুমি খুশি করতে পেরেছো আমাকে। ধন্যবাদ আয়েশা, কিন্তু আমি চাই না এমন দীর্ঘ জীবন। আজকের পৃথিবীতে জীবন ধারণ করাটা খুব একটা সুখের ব্যাপার নয়। হানাহানি, মারামারি, দুঃখ, বেদনা এত বেড়ে গেছে, প্রাণ টিকিয়ে রাখা এত কষ্টকর হয়ে পড়েছে যে আমার মনে হয় যত তাড়াতাড়ি এখান থেকে বিদায় নেওয়া যায় ততই মঙ্গল। যথাসম্ভব গাম্ভীর্য রক্ষা করে জবাব দিলাম। আয়েশা বলল, দীর্ঘ জীবন এবং অপরিমেয় শক্তি আর সৌন্দর্য পেলে কোনো দুঃখ কষ্টই আর থাকবে না। দুনিয়ার যাবতীয় মহার্ঘ বস্তু তোমার হাতের মুঠোয় এসে যাবে। তাতেই বা কি লাভ আয়েশা? উচ্চাকাঙ্ক্ষা জিনিসটা অসীম একটা মই ছাড়া আর কিছুই নয়। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, তবু শেষ পাবে না কোনো। ফলে অতৃপ্তিও ঘুচবে না কোনোদিন। তার চেয়ে আমি যে জীবন নিয়ে জন্মেছি
সে জীবন নিয়েই থাকতে চাই। মৃত্যুর সময় হলে মরে যাব। দুনিয়ার মানুষ আমাকে মনে রাখলো কি না রাখলো তাতে কিছুই এসে যায় না। এবার একটু হাসলো আয়েশা। মনে হচ্ছে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, দীর্ঘ জীবন চাও না, কিন্তু একদিন তুমি আক্ষেপ করবে হলি। আর একটু যখন বয়স বাড়বে, দেহের চামড়া হাজার হাজারে ভাঁজে পড়ে ঝুলে যাবে, মগজের ক্ষমতা কমে আসবে, মানুষের সাহায্য ছাড়া চলতে পারবে না, তখন তখন তুমি হায় হায় করবে হলি, বলবে ইস, কি সুযোগটা পেয়েও হারিয়েছি। কোনো জবাব দিলাম না আমি। লিওর সামনে কি করে আয়েশাকে জানাবো কেন আমি দীর্ঘজীবন চাই না? যে মুহূর্তে তার রূপ দেখেছি এবং নিঃসংশয়ে জেনেছি কোনোদিনই তাকে পাবো না, সেই মুহূর্ত থেকেই মৃত্যুই হয়ে উঠেছে আমার একমাত্র কামনা। কি করে সত্যি কথাটা স্বীকার করবো আয়েশার কাছে? যাকগে, তোমার ভালো বন্ধু তুমিই বুঝবে। বলে লিওর দিকে ফিরল আয়েশা। প্রিয়তম ক্যালিক্রেটিস, কাল রাতে কি যেন বলছিলে তুমি? মৃত ক্যালিক্রেটিস নাকি তোমার পূর্বপুরুষ? কি করে বলো দেখি। বলল লিও। কারুকার্য করার উপর বাক্সের ভেতর পাওয়া পোড়ামাটির ফলক, তার উপর মিশরীয় রাজকন্যা আর্মিন্তাসের লেখা আশ্চর্য আখ্যান। কি করে ওগুলোর হাতে পৌঁছেছে একে একে সব বলে গেল। মনোযোগ দিয়ে শুনল আয়েশা, তারপর বলল, এরকমই হয়। ভালোর ভেতর থেকে কখনো মন্দ, বা মন্দের ভেতর থেকে কখনো যে ভালো বেরিয়ে আসবে কেউ সেটা বলতে পারে না। বীজ বোনার সঙ্গে সঙ্গে কি মানুষ বলতে পারে ফল কেমন হবে? দেখো, এই মিশরীয় রাজকন্যা আমেনাত্তাস ঘৃণা করত আমাকে, আমিও ঘৃণা করতাম ওকে, এখনো করি। সে তার ছেলের উদ্দেশ্যে লিখে রেখে গিয়েছিল যেন পিতৃহত্যার প্রতিশোধ নেয় সে। কিন্তু বাস্তবে কি ঘটল? তার ছেলে পারল না প্রতিশোধ নিতে, পারল না, বরং প্রায় 2000 বছর পরে তারই এক উত্তর পুরুষ তারই লিখে রেখে যাওয়া পথের নিশানা অনুসরণ করে এলো প্রতিশোধ নিতে নয়, রহস্য উন্মোচন করতে। থামল সে, তারপর আবার শুরু করলো। প্রিয়তম ক্যালিক্রেটিস, রহস্য উন্মোচিত হয়েছে। এবার কি প্রতিশোধ নেবে তুমি? আমি যে ক্যালিক্রেটিসকে হত্যা করেছিলাম সে তোমার পূর্বপুরুষ, এক হিসেবে তুমি তার পুত্র। মায়ের আদেশ অনুযায়ী তোমার উচিত আমাকে হত্যা করা। হাঁটু গেড়ে বসে পড়ল আয়েশা, বুকের কাপড় টেনে নামিয়ে আনলো নিচে। একটা স্তন সম্পূর্ণ অনাবৃত হয়ে গেল। বলল, দেখো ক্যালিক্রেটিস, এখানে এখানে দেখো, স্পন্দিত হচ্ছে আমার হৃৎপিণ্ড, আর ওই যে ওখানে রয়েছে ছুরি, ভারী, লম্বা, ধারালো। এটা নিয়ে এসো, বিধে দাও এখানে, হত্যা করো আমাকে, অতীতের রায় কার্যকর হোক। নিঃশব্দে কিছুক্ষণ চেয়ে রইল লিও, তারপর এগিয়ে গিয়ে ধরল ওকে। গাঢ় স্বরে লিও বলল, ওঠো আয়েশা, ভালো করেই জানো তোমাকে আঘাত করার সাধ্য আমার নেই। কাল রাতে যাকে তুমি হত্যা করেছ তার খাতিরেও না, পুরোপুরি তোমার শক্তির অধীন আমি তোমার দাস। কি করে তোমাকে হত্যা করব? হয়তো শীঘ্রই আমি নিজেকেই হত্যা করব। এই তো এই তো এই তো এই তো আমাকে ভালোবাসতে শুরু করেছো তুমি ক্যালিক্রেটিস। মৃদু হেসে বলল আয়েশা। ঠিক আছে, এখন যাও তোমরা, যাত্রার জন্য তৈরি হতে হবে আমাকে। তোমরাও তৈরি হয়ে চাকরটাকেও সঙ্গে নিতে পারো। জিনিসপত্র বেশি নেওয়ার কোনো দরকার নেই, খুব বেশি হলে 3 দিন আমরা বাইরে থাকবো, তারপরে এই অভিশপ্ত কোর ছেড়ে রওনা হয়ে যাব। তোমাদের দেশে বা অন্য কোনো সুন্দর জায়গায় গিয়ে বসতি করব আমরা। তৈরি হতে খুব বেশিক্ষণ লাগলো না আমাদের। গায়ের কাপড়গুলো বদলে নিলাম, হাত ব্যাগে ভরলাম কয়েক জোড়া অতিরিক্ত জুতো, ব্যাস। এছাড়া আর যা সঙ্গে নিলাম তা হলো আমার আর লিওর রিভলভার আর এক্সপ্রেস রাইফেল দুটো। নিলাম প্রচুর গুলি। বলা তো যায় না কি পরিস্থিতির মুখোমুখি হতে হয় আগামী 3 দিন। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে আমরা আয়েশার পর্দাঘেরা কুটুরিতে গেলাম। সেও তৈরি, স্বাভাবিক পোশাকের উপর কালো আলখাল্লা চড়িয়েছে, মুখ যথারীতি ঢাকা। তৈরি তোমরা? রওনা হওয়া যাক তাহলে এখন।
হ্যাঁ, কিন্তু আয়শা, এখন আমি বিশ্বাস করতে পারছি না তোমার এই। হলি, তুমি সেই পুরোনো দিনের ইহুদিদের মতোই অবিশ্বাসী, অজানা কোনো কিছু বিশ্বাস করতে চাও না। যাক, সময় হলেই দেখতে পাবে। এখন চলো, নতুন জীবনের পথে রওনা হই আমরা। কোথায় গিয়ে শেষ হবে সে পথ, কেই বা জানে। বেরিয়ে এলাম আয়শার কুটুরি ছেড়ে। গুহার ভেতর দিয়ে বাইরের খোলা আকাশের নিচে এসে দাঁড়ালাম। একটা মাত্র পালকি রাখা গুহার মুখে, 6 জন বাহক, সবাই বোবাকালা। লক্ষ্য করলাম ওদের সাথে অপেক্ষা করছে আমাদের পুরনো বন্ধু বিলালি। আমাদের সাথে সেও যাচ্ছে দেখে বেশ স্বস্তি বোধ করলাম মনে মনে। একটা মাত্র পালকি দেখে প্রথমে একটু ভুরু কোচকালেও পরে মনে হলো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, যে কারণে আয়শা ঠিক করেছে সে একাই পালকিতে যাবে আর বাকিরা হেঁটে যাবে। হেঁটে যেতে হবে ভেবে খুব একটা মূর্ষে পড়লাম তা অবশ্য নয়। গত কয়েকদিন শুয়ে বসে থেকে হাত পায়ে জড়তা এসেছে, এখন হাঁটতে ভালোই লাগবে। ঘটনাক্রমে না শের নির্দেশে জানি না, গুহামুখের সামনের চত্বরটা ফাঁকা। বাহক 6 জন আর বিলালি ছাড়া একটাও লোক নেই। সম্ভবত আয়শা চায়নি কেউ দেখুক বা জানুক সে বাইরে যাচ্ছে। তার বোবা কালা পরিচারক পরিচারিকারা অবশ্য জেনেছে, তবে তাতে কিছু এসে যায় না, ওরা কাউকে কিছু বলতে পারবে না। কয়েক মিনিটের মধ্যে আমরা সবুজ শস্য খেয়ে তার সেই শুকিয়ে যাওয়া হ্রদের উপর দিয়ে এগিয়ে চললাম। সূর্য এখনো ডোবেনি, তবে শিগগিরই ডুববে। প্রতিদিনের মতো আজও ধীরে ধীরে শীতল হয়ে আসছে কোরের সমভূমি। দূরে প্রাচীন কোর নগরীর ধ্বংসস্তূপ দেখালো আমাদের বিলালি। ধ্বংসস্তূপের বিস্তৃতি আর উচ্চতা দেখেই বুঝতে পারলাম আসল নগরটা কেমন বিশাল, সুন্দর আর গগনচুম্বী ছিল। প্রাচীন থিবি বা ব্যাবিলনের কথা মনে পড়ে গেল আমার। ওগুলোর মতো বর্ধিষ্ণু নগর ছিল এই কোর। কালের করাল গ্রাসে আজ কি অবস্থা! সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার মিনিট 10 আগে ধ্বংসস্তূপের কাছে পৌঁছালাম আমরা। প্রায় 60 ফুট চওড়া পরিখা দিয়ে ঘেরা পোড়া নগরীটা। পরিখার বেশিরভাগ জায়গায় হেজে মজে গেছে, তবে 2-1টা জায়গায় জল এখনো আছে। পরিখার ওপাশেই পাথরের দেওয়াল, জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। কোরের নির্মাতারা ভালোভাবেই সুরক্ষিত করেছিল তাদের নগরীকে। পাড় ধরে কিছু দূর এগোনোর পর পরিখার এক জায়গায় দেখলাম স্তূপ হয়ে আছে ইট কাঠ পাথরের নানা আকারের টুকরো। এককালে নিশ্চয়ই পুল ছিল এখানে। অনেক কষ্টে সেতুটা পার করলাম আমরা। তারপর দেয়ালের ভাঙা একটা অংশ দিয়ে ঢুকে পড়লাম নগরে। নগরীর রাজপথ দিয়ে এগিয়ে চলেছি। এখন অবশ্য আর রাজপথ বলে চেনা যায় না, ঘাস ঝোপঝাড়ে ছেয়ে গেছে। দুপাশের বিশাল বিশাল সৌধগুলো হুমড়ি খেয়ে পড়েছে পথের উপর। যেগুলো এখনো দাঁড়িয়ে আছে দাঁত বের করা, মরার খুলির চেহারা হয়েছে সেগুলোর। হঠাৎ একটা কথা মনে হতেই অদ্ভুত এক শিহরণ খেলে গেল আমার শরীরে। হাজার হাজার বছরের মধ্যে আমরাই হয়তো প্রথম হাঁটছি এই পথ দিয়ে। অবশেষে বিরাট এক অট্টালিকার সামনে পৌঁছলাম আমরা। কমপক্ষে 8 একর জমির উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে দালানটা। চেহারা দেখেই বুঝতে পারলাম এককালে মন্দির ছিল। সারি সারি বিশাল স্তম্ভ ধরে রেখেছে ছাদগুলো। অদ্ভুত আকৃতি সেসব স্তম্ভের। নিচের দিকে সরু, মাঝখানে মোটা, উপর দিকে আবার সরু হয়ে গেছে ক্রমশ। আয়শার নির্দেশে বিশাল মন্দিরটার সামনে থেমে দাঁড়ালো আমাদের ছোট্ট মিছিল। পালকি থেকে নামলো আয়শা, লিওর দিকে তাকিয়ে বলল, নিশ্চিন্তে রাত কাটানোর মতো একটা জায়গা ছিল এখানে। এখনো আছে না ভেঙে পড়েছে কে জানে। 2000 বছর আগের কথা। তুমি, আমি আর সেই মিশরীয় কাল নাগিনী রাত কাটিয়েছিলাম ওখানে। চলো দেখা যাক। সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো সে। আমরাও চললাম তার পেছন পেছন। অসংখ্য ধাপ সিঁড়িটার। কালের গ্রাসে ক্ষয়ে গেছে কোনো কোনো জায়গা। উঠতে উঠতে হাঁপ ধরে গেল। অবশেষে উপরে পৌঁছলাম। বাদিকে ঘুরে কিছুটা এগিয়ে গেল আয়েশা। উকি দিল অন্ধকারের ভেতরে। অনিশ্চিত ভঙ্গিতে আরো কয়েক পা এগোলো। তারপর ফিরল আমাদের দিকে। আছে, হ্যাঁ, এখনো ভেঙে পড়েনি বলল সে।
তারপর দুই বিহারাকে ইশারায় বলল সব জিনিসপত্র নিয়ে উঠে আসতে। জিনিসপত্র নিয়ে আসার পর বাহকদের একজন একটা প্রদীপ জ্বালল। আমাহেগাররা যখন কোথাও যায় সঙ্গে সব সময় ছোট্ট একটা পাত্রে খানিকটা আগুন বহন করে, মাঝে মাঝে তাতে জ্বালানি দিয়ে আগুনটা তাজা রাখে। এই আগুনের সাহায্যেই প্রদীপ জ্বালল লোকটা। প্রদীপ জ্বলে উঠতেই আমরা ঢুকলাম সেখানে। বড় একটা কামরা, মাঝখানে বিরাট একটা পাথরের টেবিল। ঝটপট কামরাটা পরিষ্কার করে শোয়ার ব্যবস্থা করে ফেললাম। সঙ্গে আনা ঠান্ডা মাংস দিয়ে রাতের খাওয়া সেরে নিলাম আমি, লিও আর জব। আয়শা ফল, ময়দার পিঠে আর জল ছাড়া কিছুই খেলো না। একটু পরে চাঁদ উঠে এলো পাহাড়ের আড়াল থেকে। রূপালী আলোর বন্যায় প্লাবিত হয়ে গেল কোরের ধ্বংসস্তূপ। উঠে দাঁড়াতে দাঁড়াতে আয়শা বলল, আন্দাজ করতে পারো হলি এখানে কেন নিয়ে এসেছি তোমাদের? শোনো ক্যালিক্রেটিস, এখন যেখানে তুমি শুয়ে আছো ঠিক ওখানেই তোমার মৃতদেহ পড়েছিল। সেই কত বছর আগের কথা বলো তো। আমি একা তোমার ওই ভারী শরীরটা নিয়ে বয়ে গেছিলাম কোরের গুহায়। কি যে কষ্ট হয়েছিল, মনে পড়লে এখনো শিউরে উঠি আমি। সত্যি সত্যি কেঁপে উঠল তার শরীর। সঙ্গে সঙ্গে লিও যেন শিউরে উঠল একটু। তাড়াতাড়ি উঠে জায়গা বদলে বসল। যাকে যা বলছিলাম, তোমাদের এখানে নিয়ে এসেছি কারণ এমন আশ্চর্য একটা জিনিস দেখাবো যা কোনো মানুষের চোখ কখনো দেখেনি এর আগে। আজ পূর্ণিমা, আজই তো দেখার সময়। এই বিশাল মন্দির আর এখানে যার পুজো হতো, দেখবে? সঙ্গে সঙ্গে রওনা হলাম আমরা। বিশাল মন্দিরের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখালো আয়শা। আশ্চর্য এক গাম্ভীর্য এই নির্মাণ শৈলীতে। অদ্ভুত এক অনুভূতিতে ছেয়ে গেল আমাদের মন। সুবিশাল মহান কোনো কিছুর সামনে দাঁড়ালে যেমন অনুভূত হয়, মাথা নোয়াতে ইচ্ছা করে, তেমনই অনুভূতি। সারি সারি স্তম্ভ, ফাঁকা উঠোন, উঁচু উঁচু বিরাট কক্ষ, সবগুলো ফাঁকা, আর অন্তহীন নিস্তব্ধতা। ফিস ফিস করে কথা বলছি আমরা, যেন জোরে বললেই জেগে উঠবে হাজার হাজার বছরের ঘুমন্ত মন্দির। দেখছি আর দেখছি, কিন্তু তৃপ্ত হচ্ছে না চোখ। যতই দেখছি ততই বেড়ে উঠছে দেখার আকাঙ্ক্ষা। এসো, আসল জিনিসটা তো এখনো দেখাই হয়নি। সারি সারি থামঘেরা দুটো উঠোন পেরিয়ে মন্দিরের কেন্দ্রস্থলে নিয়ে গেল সে আমাদের। লম্বায় চওড়ায় 50 গজের মতো বর্গাকৃতি এই চত্বরটা। উঠোনের চারিদিকে যে দেওয়াল আর থামগুলো, তার কারুকার্য আরো সুন্দর, আরো নিখুঁত। যারা এই কাজ করেছে তারা যে বিশ্বের সর্বকালের সেরা শিল্পী তাতে কোনো সন্দেহ নেই। চত্বরের ঠিক মাঝখানে বিরাট একটা গোলক, কালো পাথর দিয়ে তৈরি। 20 ফুট মতো হবে গোলকটার ব্যাস। তার উপর অপূর্ব ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে ডানাওয়ালা এক মূর্তি। স্বর্গীয় সৌন্দর্য তার চোখে মুখে। চাঁদের স্নিগ্ধ আলোয় মূর্তিটা দেখে হৃদস্পন্দন বন্ধ হওয়ার অবস্থা হলো আমার। শ্বেত মর্মরে তৈরি মূর্তিটা এত হাজার বছর পরেও এমন নিখুঁত আর চকচক করছে যে আমি বিস্মিত না হয়ে পারলাম না। ডানাওয়ালা মূর্তিটা নারীর, সামান্য সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে। গোটানোও নয়, ছড়ানোও নয়, মাঝামাঝি অবস্থায় রয়েছে ডানা দুটো। দুবাহু সামনে বাড়ানো, যেন অতি প্রিয় কোনো কিছুকে আলিঙ্গনের আহ্বান জানাচ্ছে। নিটোল নিখুঁত মূর্তিটা সম্পূর্ণ নগ্ন, কেবল মুখটা ছাড়া। মুখটা এমনভাবে তৈরি দেখে মনে হয় হালকা, প্রায় স্বচ্ছ, কিন্তু পুরো স্বচ্ছ নয়, এমন কোনো কাপড় দিয়ে ঢাকা। কাপড়টার দুই প্রান্ত ঝুলে আছে দুই স্তনের উপর। কার মূর্তি এটা? কোনো রকমে ওটার থেকে চোখ সরিয়ে জিজ্ঞেস করলাম আমি। আন্দাজ করতে পারছো তাহলে হলে? পারছো না তুমি? তোমার কল্পনা শক্তি তাহলে কোথায়? সত্য দাঁড়িয়ে আছে পৃথিবীর ওপর, সন্তানদের ডাকছে তার মুখের আবরণ উন্মোচন করার জন্যে। ভিত্তিপ্রস্তরের ওপর কি লেখা রয়েছে দেখো একবার। দেখলাম সেই গুহার ভেতর যেমন দেখেছিলাম তেমনি চীনা ছাদের লেখা। আয়েশা অনুবাদ করে শোনালো। আমার অবগুণ্ঠন উন্মোচন করে আমার মুখের দিকে তাকানোর মতো মানুষ কি নেই এই পৃথিবীতে?
খুবই সুন্দর আমার মুখ, যে আমার মুখাবরণ সরাতে পারবে আমি একমাত্র তার হব, এবং আমি তাকে শান্তি দেব, জ্ঞানী পুণ্যবান সুকুমার সন্তান দেব। এবং তারপর আজ পর্যন্ত মানুষ খুঁজে চলেছে সত্যকে, কিন্তু পায়নি। এই উৎকীর্ণ লিপিতে যেমন বলা হয়েছে, পাবেও না, কারণ একমাত্র মৃত্যুর মাঝেই পাওয়া যায় সত্যকে। আবার একটার পর একটা উঠোন পেরিয়ে ফিরে এলাম আমরা। আসার সময়ে একটা কথাই কেবল মাথায় ঘুরতে লাগলো আমার, পৃথিবী যে গোল তাও অত বছর আগেও কি করে টের পেয়েছিল কোরবাসী? আশ্চর্য, কতটা উন্নত হয়েছিল ওদের বিজ্ঞান। পরদিন ভোর হওয়ার আগেই বোবাকালা বাহকেরা জাগিয়ে দিল আমাদের। মন্দিরের বাইরে উঠোনের উত্তর কোণায় একটা মর্মর বাঁধানো ঝর্ণা থেকে এখনো জল বেরোয়। কাপড় চোপড় পরে সেটার কাছে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম আমরা। ফিরে এসে দেখি যাত্রার জন্য তৈরি আয়েশা পালকির পাশে দাঁড়িয়ে আছে। বিলালি আর দুই বাহক তড়িঘড়ি বয়ে আনছে আমাদের জিনিসপত্র। যথারীতি মর্মর সত্যের মতো অবগুণ্ঠিত আয়েশার মুখ। আমাদের পদশব্দ শুনে মুখ তুলে তাকালো আয়েশা। ভদ্রতা সূচক কুশল বিনিময় হলো। রাতে কেমন ঘুমিয়েছি জিজ্ঞেস করলো লিও। জবাব দিল সে, খারাপ ক্যালিক্রেটিস, ভীষণ খারাপ। সারা রাত আজে বাজে স্বপ্ন দেখেছি, ওগুলোর অর্থ যে কি এখনো বুঝতে পারছি না। মনে হচ্ছে অশুভ কিছুর ছায়া পড়েছে আমার উপর। একটু থেমে কি যেন ভাবলো আয়েশা, তারপর বলল, চলো রওনা হওয়া যাক, অনেক দূর যেতে হবে, আর দেরি করা উচিত হবে না। 5 মিনিটের ভেতর আবার পথে নামলাম আমরা। কোরনগরীর ধ্বংসাবশেষের ভেতর দিয়ে এগিয়ে চললাম। একেবারে সামনের পালকিতে আয়েশা, তারপর বিলালি আর বদলি বাহক দুজন, তারপর আমি এবং লিও, একেবারে শেষে জব। কেমন যেন মিয়ে গেছে বেচারা। আসার আগে অনেক যুক্তিতর্কের জাল বিস্তার করে বোঝানোর চেষ্টা করেছিল ওই ভয়ানক মেয়ে মানুষটার সঙ্গে যেন না আসি আমরা। কেমন যেন বিপদের গন্ধ পাচ্ছে ওর মন। পাত্তা দিইনি আমরা। বিপদের সম্ভাবনা আছে জানি, কিন্তু তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকবো তেমন লোক নই আমি, লিও নয় মোটেও। এখনো বোধহয় সেই বিপদের বিভীষিকা দেখছে জব। সূর্যের প্রথম রশ্মি পূব আকাশ আলোকিত করে তোলার আগেই নগরের শেষ প্রান্তে পৌঁছে গেলাম আমরা। আবার দেওয়াল পেরিয়ে একটা ভাঙা সেতু পেরিয়ে যখন সমভূমিতে উঠে এলাম, তখন রাঙা হয়ে উঠেছে পূর্ব দিগন্ত। প্রায় ঘণ্টাখানেক পর সকালের নাস্তা সেরে নেওয়ার জন্য এক জায়গায় থামলাম আমরা। দিনের আলো ফুটে ওঠার সাথে সাথে আয়েশার মনও ভালো হয়ে উঠছে। দূরে দাঁড়ানো বিলালির দিকে ইশারা করে সে বলল, এই বর্বরগুলো অন্তর থেকে বিশ্বাস করে কোরের ওপরে নাকি ভূতের আঁচড় আছে। ওদের এই একটা কথা আমি সত্যি বিশ্বাস করি। ওহ, এখনো স্পষ্ট দেখতে পাই ক্যালিক্রেটিস, তুমি আমার পায়ের কাছে পড়ে আছো প্রাণহীন। না, আর কখনো এই জায়গায় আসবো না। সত্যি সত্যি অশুভ এই জায়গাটা। সামান্য সময়ের মধ্যেই নাস্তা সেরে আবার রওনা হলাম আমরা। দুপুর 2টো নাগাদ পৌঁছে গেলাম বিশাল বিস্তৃত এক পাহাড়ি প্রাচীরের কাছে। সম্ভবত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে প্রাচীরটা। 1.5 থেকে 2,000 ফুট উঁচু। প্রাচীরের গোড়ায় থামলাম আমরা। পালকি থেকে নেমে আয়েশা বলল, এবার শুরু হবে আমাদের আসল যাত্রা। ওদের এখানে রেখে পা হেঁটে এগোবো আমরা। তারপর বিলালির দিকে ফিরে যোগ করল, তুমি আর ওই দাসগুলো থাকবে এখানে, অপেক্ষা করবে আমার জন্যে। আগামীকাল দুপুর নাগাদ ফিরে আসবো আমরা। যদি নাও ফিরি, অপেক্ষা করবে। বিনীত ভঙ্গিতে মাথা নোয়ালো বিলালি এবং জানালো তার মহান আদেশ পালিত হবে। জবের দিকে ইশারা করে আয়েশা বলল, আর এই লোকটা হলি, ও এখানে থাক। এখন থেকে যে পথে আমরা এগোবো, প্রচন্ড মানসিক শক্তি আর সাহস না থাকলে খারাপ কিছু ঘটে যেতে পারে। জবকে আমি অনুবাদ করে শোনালাম কথাটা। সঙ্গে সঙ্গে কাঁদো কাঁদো হয়ে উঠল ওর মুখ। অন্যয় করে বলল, আমরা যেন দয়া করে ওকে ফেলে রেখে না যাই। ইতিমধ্যে যা দেখেছে তার চেয়ে ভীতিজনক কিছু দেখতে হবে তা ওর বিশ্বাস হয় না।
তাছাড়া এই বোবা কালাদের কাছে রেখে গেলে ওকে হয়তো গরম পাত্র করেই খেয়ে ফেলবে। আয়েশাকে আবার অনুবাদ করে শোনালাম কথাগুলো। কাজ ঝাঁকালো সে। ঠিক আছে, আমার কি, আসতে চাইলে আসুক। প্রদীপ আর ওটা বইতে হতো আমাদের, এখনো ওই পারবে। প্রায় 16 ফুট লম্বা সরু একটা তক্তা দেখালো আয়েশা। পালকির উপরে বাঁধা ছিল, একটু আগে খুলে রেখেছে বাহকরা। তক্তাটা উঁচু করে দেখলাম অদ্ভুত হালকা, কিন্তু খুবই মজবুত। জবকে দেওয়া হলো ওটা বইবার জন্য। একটা প্রদীপও দেওয়া হলো। অন্য প্রদীপটা দড়ি বেঁধে পিঠে ঝুলিয়ে নিলাম আমি। তেলের পাত্রটাও রইল আমার কাঁধে। লিও নিল খাবার দাবার আর ছাগলের চামড়ার এক থলে ভর্তি জল। বিলালিকে ডাকলো আয়েশা। শখানেক গজ দূরে একটা ম্যাগনোলিয়ার ঝোপ দেখিয়ে বলল ছয় বেহারাকে নিয়ে সেটার পেছনে গিয়ে বসতে। মাথা নুইয়ে রওনা হলো তারা। বিলালি যাওয়ার আগে আমার হাত দুটো ধরে একটু নেড়ে দিল। 1 মিনিটেরও কম সময়ের ভেতর ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল লোকগুলো। আমরা তৈরি কিনা একবার জিজ্ঞেস করে ঘুরে দাঁড়ালো আয়েশা। খাড়া উঠে যাওয়ার চূড়ার দিকে তার দৃষ্টি। নিশ্চয়ই এই খাড়া পাহাড় বেয়ে উঠতে যাচ্ছি না আমরা, কি বলো লিও? জিজ্ঞেস করলাম আমি। আধা সম্মোহিত আধা সচেতন অবস্থায় কাঁধ ঝাঁকালো লিও। পর মুহূর্তে চলতে শুরু করলো আয়েশা, এবং ওই খাড়া পাহাড় বেয়ে। উপায়ন্তর না দেখে এগোলাম আমরাও। সত্যি চমৎকার এক দৃশ্য। কি অনায়াসে দক্ষতায় এক পাথর থেকে অন্য পাথরে লাফিয়ে চলে যাচ্ছে আয়েশা। পা টিপে টিপে সাবধানে পেরিয়ে যাচ্ছে কিনারাগুলো। নিচে থেকে যা ভেবেছিলাম তত কঠিন নয় পাথরের ধাপ টপকে উপরে উঠে যাওয়া। আয়েশার মতো অনায়াসে না হলেও মোটামুটি স্বাচ্ছন্দ্যেই উঠছি আমরা। সমস্যা যা হচ্ছে তা বেচারা জবের। তক্তাটা নিয়ে হিমশিম খাচ্ছে। ভাগ্য ভালো ভারী নয় ওটা। ভারী হলে ওটা নিয়ে অনেক আগেই উল্টে পড়ে যেত জব। প্রায় 50 ফুট ওঠার পর শিলাস্তরের কিনারায় সরু কার্নিশের মতো একটা জায়গায় পৌঁছালাম আমরা। জায়গাটা এত সরু যে কোনো মতে পা রেখে দাঁড়ানো যায়। পাথরে পিঠ ঠেকিয়ে পা টিপে টিপে পাশে হেঁটে এগোলো আয়েশা। তার ভঙ্গি অনুকরণ করে আমরাও এগোলাম। প্রথমে খুব সরু থাকলেও যত এগোতে লাগলাম ততই চওড়া হতে লাগলো কার্নিশ। 50 গজ মতো হবে। যাওয়ার পর হঠাৎ একটা গুহার ভেতর গিয়ে শেষ হয়ে গেল কার্নিশ। প্রথম দর্শনেই বুঝলাম গুহাটা প্রাকৃতিক। গুহার মুখে থেমে দাঁড়ালো আয়েশা। প্রদীপ দুটো জ্বালতে বলল। আমারটা জেলে তার হাতে দিলাম, আর অন্যটা জবের কাছ থেকে নিয়ে জেলে রাখলাম আমার কাছে। প্রদীপ হাতে অন্ধকার গুহার ভেতর ঢুকলো আয়েশা। অত্যন্ত সতর্কতার সাথে পেছনে পেছনে এগোলাম আমরা। হাতে আলো থাকলেও গুহার মেঝেটা এমন উঁচু নিচু যে একটু অসাবধান হলেই হোঁচট খেতে হবে। পাক্কা 20 মিনিট সময় লাগলো গুহার শেষ মাথায় পৌঁছতে। অনেকবার বাঁক নিয়ে চড়াই উচ্চাই পেরিয়ে যে পথটুকু অতিক্রম করলাম, লম্বায় তা কমপক্ষে 60 মাইল তো হবেই। এপাশেও একটা মুখ। মুখের কাছাকাছি আসতেই দমকা বাতাসে নিভে গেল প্রদীপ দুটো। সন্ধ্যা হয়ে এসেছে। গুহার বাইরে আলো প্রায় নেই বললেই চলে। সুতরাং প্রদীপ নিভে যেতেই অন্ধকারে ঢাকা পড়ে গেলাম আমরা। অস্পষ্টভাবে একে অপরের অবয়ব শুধু দেখতে পাচ্ছি। আয়েশা তার পেছন পেছন যেতে বলল আমাদের। পা টিপে টিপে মেঝের উঁচু নিচু ঠাহর করে এগোলাম আমরা। গুহার বাইরে বেরিয়ে যে দৃশ্য দেখলাম তা এক কথায় অপূর্ব এবং ভীষণ। আমাদের সামনে বিশাল এক গহ্বর। তার এখানে ওখানে ফাটল। জায়গায় জায়গায় উঁচু হয়ে আছে বিরাট বিরাট পাথর। হাজার হাজার বছর আগে ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্টি হয়েছিল এই গহ্বর। আমাদের থেকে কত নিচে যে মাটি তা বোঝার কোনো উপায় নেই। অন্ধকারের জন্য কিছু দেখতে পাচ্ছি না। গহ্বরের চারিদিকের দেওয়াল উঁচু হয়ে উঠে গেছে অনেক দূর পর্যন্ত। 1500-2000 ফুট হবে। সব থেকে আশ্চর্যের যে ব্যাপারটা তা হলো গুহামুখের সোজাসুজি সরু একটা সেতু মতো আড়াআড়িভাবে এগিয়ে গেছে গহ্বরের ও প্রান্তের দিকে। সেতু না বলে বাঁধ বলাই বোধহয় ভালো। নিরেট পাথর উঁচু হয়ে এসেছে গহ্বরের তলা থেকে। দুপাশে গভীর খাদ। আয়েশা বলল,
এর ওপর দিয়ে যেতে হবে আমাদের। সাবধান, মাথা ঘুরে বা পা ফসকে পড়ে যেও না যেন। সত্যি বলতে কি, এই গহ্বরের কিন্তু কোনো তল নেই। আর কিছু বলল না সে। ভয় পাওয়ারও কোনো সুযোগ দিল না আমাদের। হাঁটতে শুরু করলো সেই সরু পাথরের ওপর দিয়ে। অগত্যা আমরাও এগোলাম পেছন পেছন। কি সুন্দর সাবলীল ভঙ্গিতে হেঁটে চলেছে সে। যে দমকা বাতাসে প্রদীপ নিভে গিয়েছিল তেমনই ঝোড়ো বাতাস বইছে এখানে, কিন্তু বিন্দুমাত্র বিব্রত করতে পারছে না আয়শাকে। তীব্র বাতাসের উল্টের দিকে শরীর হেলিয়ে দিয়ে নির্ভয়ে এগিয়ে যাচ্ছে সে। এদিকে আমরা বাতাসের ঝাপটা থেকে রক্ষা পাওয়ার জন্য বসে গুড়ি মেরে এগোচ্ছি, তবু ঠিকমতো তাল রাখতে পারছি না। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি উড়িয়ে নিয়ে গেল। আয়শার পেছনেই আমি, তারপর তক্তা হাতে জব, একেবারে পেছনে লিও। যত এগোচ্ছি ততই সরু হচ্ছে ভয়ানক সেতুটা। মাত্র 20 পা এগোতেই বেশ কয়েক মিনিট লেগে গেল। তারপর আচমকা আরো তীব্র হয়ে উঠল বাতাস, যেন ছিঁড়ে খুঁড়ে ফেলবে প্রকাণ্ড গহ্বরটা। তাল রাখার জন্য আর একটু হেলে পড়ল আয়শা। হঠাৎ আমি দেখলাম বাতাস ঢুকে ফুলে উঠল তার আলখাল্লাটা। তারপর সেটা আয়শার দেহ ছেড়ে উড়ে চলে গেল হাওয়ার মুখে। আহত পাখির মতো ঝটপট করতে করতে ক্রমশ নেমে যেতে লাগলো অন্তহীন গহ্বরের ভেতর। পাথর আঁকড়ে ধরে চারপাশে তাকালাম আমি। সরু সেতুটা বাতাসের ঝাপটায় না আমাদের ওজনে জানি না কাঁপছে একটু একটু। শীষের মতো শব্দ তুলে বইছে বাতাস। আমাকে থেমে পড়তে দেখে চিৎকার করে উঠল আয়শা। এখন তার পরনে কেবল সাদা ঝুল পোশাকটা। আধো আলো আধো অন্ধকারে অশরীরী আত্মার মতো লাগছে তাকে দেখতে। তাড়াতাড়ি এসো, নইলে বাতাস আরো বাড়লে উড়িয়ে নিয়ে যাবে। আবার এগোতে শুরু করলাম আমরা। জন্তুর মতো চার পায়ে ভর দিয়ে কোনো রকমে ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছি সামনে। চোখ মুখ কুচকে তীব্র বাতাসের ঝাপটা সহ্য করছি। আরো কয়েক মিনিট এগোলাম এভাবে। সেতুর প্রান্তে পৌঁছে গেছি। এতক্ষণে বুঝতে পারলাম তক্তাটা কেন আনা হয়েছে। প্রাকৃতিক সেতু বা বাঁধ যেখানে শেষ হয়েছে, তার ওপাশে অনেক নিচ থেকে উঠে এসেছে একটা চূড়া, অনেকটা চোঙের মতো দেখতে। এই চূড়ার ওপর বিশাল একটা পাথর বসানো, অন্তত 40 ফুট হবে প্রস্থে। আপাত দৃষ্টিতে মনে হয় চূড়াটাই হঠাৎ করে ভোঁতা হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে, কিন্তু আসলে ওপরের পাথরটা আলগা। এমন মনে হওয়ার কারণ এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি হাওয়ার ঝাপটায় একটু পরপরই সামান্য নড়ে উঠছে ওটা। এরকম আলগা একটা পাথর কি করে ওখানে এলো, আর কি করে ওটা এমন সুন্দর ভারসাম্য বজায় রেখে বসলো, কিছুতেই ভেবে পেলাম না। বিশাল চাঙড়টার এদিকের প্রান্ত আর সেতুর মাঝে 11 কি 12 ফুটের মতো ফাঁকা। এই ফাঁকাটুকু পার করার জন্যই যে তক্তাটা আনা হয়েছে, একবার দেখার সঙ্গে সঙ্গেই তা বুঝতে পারলাম। আয়েশা বলল, এবার একটু অপেক্ষা করতে হবে আমাদের। একটু পরেই আলো পাওয়া যাবে, তারপর আবার রওনা হব। একটু আশ্চর্য হলাম আমরা। সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার আলো আসবে কোত্থেকে এই ভয়ানক জায়গায়? বসে বসে ভাবছি এ কথা। এমন সময় হঠাৎ দূরের অনেক নিচে পাহাড়ের গায়ে একটা পুকুরের ভেতর দিয়ে ছুটে এলো অস্তায়মান সূর্যের এক ঝলক সোনালী রশ্মি। মুহূর্তে আলোকিত হয়ে উঠল সেতুর প্রান্ত আর ওপাশের পাথরের চাইটা। তাড়াতাড়ি, তক্তাটা আলো থাকতে থাকতেই পার হয়ে যেতে হবে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে আবার। এই ভয়ানক খাদটা পেরোতে হবে আমাদের, এবং এই ঠুনকো তক্তার উপর দিয়েই। তক্তাটা এগিয়ে দিতে ইশারা করলাম ওকে। ও যতটা ভয় পেয়েছে আমি যে তার চেয়ে কম পেয়েছি তা মোটেও নয়। তবু নির্বিকার মুখে তক্তাটা ঠেলে দিলাম আয়েশার দিকে। অনায়াস দক্ষতার সাথে সেও ঠেলে দিল সেটা। ভাবলাম এখানেই শেষ আমাদের এই অভিযান। এক্ষুনি গভীর খাদের অতলে তলিয়ে যাবে তক্তাটা। কিন্তু না, 1 সেকেন্ড পরেই অবাক হয়ে দেখলাম ওপাশের চাঙড়টার ওপর গিয়ে বসেছে তক্তার ও মাথা। আয়েশা বলল, শেষ যেবার এসেছিলাম তারপর অনেক বছর কেটে গেছে, জানি না এখনো পাথরটার ভারসাম্য ঠিক আছে কিনা, সুতরাং আমি আগে যাব। আর কিছু না বলে হালকা পায়ে তক্তার উপর দিয়ে হেঁটে গেল আয়েশা।
কয়েক সেকেন্ড পরেই দেখলাম ওপাশের টলমলে পাথরটার উপর দাঁড়িয়ে আছে সে। হ্যাঁ ঠিকই আছে, এক এক করে চলে এসো তোমরা। তক্তাটা ভালো মতো করে ধরে একটু একটু করে এগোবে। তাড়াতাড়ি হলি, এক্ষুনি কিন্তু আলো চলে যাবে। আসো। দুজনের ওজনে পাথরের ভারসাম্য যাতে নষ্ট না হয় সেজন্য প্রান্তে গিয়ে দাঁড়ালো সে। হাঁটুতে ভর দিয়ে কসরত শুরু করলাম, কিন্তু 1 ইঞ্চি এগোতে পারলাম না। সত্যি বলতে কি, এমন আতঙ্কিত জীবনে আর কখনো হইনি আমি। কি ব্যাপার হলি, ভয় পেয়েছো? তাহলে পিছিয়ে যাও তুমি, ক্যালিক্রেটিসকে আসতে দাও। অস্থির অথচ কৌতুক মেশানো স্বরে চিৎকার করলো আয়েশা। এ কথার পর আর ইতস্তত করা যায় না। এমন একজন মেয়ে মানুষের উপহাসের পাত্র হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। দাঁতে দাঁতে চেপে দুনিয়ার আর সবকিছু ভুলে এগোলাম তক্তার উপর দিয়ে। ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছি, সমস্ত মনোযোগ তক্তা আর তার 2 কিনারার দিকে। আমার ওজনে একটু বেঁকে গেছে তক্তা। হঠাৎ একবার চোখ পড়ল নিচের অন্তহীন গহ্বরের দিকে। ধড়াস করে উঠল বুকের ভেতর, এলিয়ে আসতে চাইল শরীর। এমন সময় মনে পড়ে গেল আয়েশার বিদ্রুপ মাখা কণ্ঠস্বর। কোত্থেকে যে শক্তি পেলাম জানি না। পরবর্তী 3 সেকেন্ডে ও প্রান্তে পৌঁছলাম আমি। এবার লিওর পালা। চেহারায় একটু সন্দিগ্ধ ভাব থাকলেও দড়াবাজ সার্কাসওয়ালার মতো অনায়াস ভঙ্গিতে হেঁটে চলে এলো ও এ পাশে। আয়েশা এগিয়ে গিয়ে ধরল ওর হাত, তারপর বলল, চমৎকার প্রিয়তম, প্রাচীন গ্রিকদের মতোই সাহস দেখিয়েছো। এবার জবের পালা। ওপাশে কোনো রকমে গুড়ি মেরে তক্তার উপর উঠল সে। তারপরই হাউমাউ করে উঠল, আমি পারবো না স্যার, পড়ে যাব। পারতেই হবে জব, দৃঢ় গলায় বললাম আমি। পারবো না স্যার, পারবো না। হাসলে আসুক, না হলে মরুকো। আলো চলে যাচ্ছে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। যে ফোকর দিয়ে আলো আসছে সেটার দিকে তাকালাম আমি। ঠিকই বলেছে আয়েশা। ইতিমধ্যে লাল থালার মতো সূর্যটার অর্ধেক চলে গেছে ফোকরের আড়ালে। জব, ওখানে বসে থাকলে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না তোমার। তাড়াতাড়ি চলে আসো, আলো চলে যাচ্ছে। এবার লিও গর্জে উঠল, এসো জব, সাহস আনো বুকে। যত কঠিন ভাবছো আসলে তত কঠিন নয় কাজটা। কত সহজে আমরা চলে এলাম, দেখলে না? আবার এগোতে শুরু করলো জব। অনবরত কাঁপা কাঁপা গলায় চিৎকার করছে। ক্রমশ আলো কমে আসছে, তবু পরিষ্কার দেখতে পাচ্ছি থরথর করে কাঁপছে বেচারা। মাঝামাঝি জায়গায় এসে হঠাৎ 1 হাঁটু চলে গেল তক্তার বাইরে। ভয়ানকভাবে ঝাঁকুনি খেল তক্তাটা। তীব্র একটা আর্তনাদ করে কিনারা আঁকড়ে ধরল জব, তারপর বসে রইল স্থির হয়ে। এই সময় সূর্যের শেষ রশ্মিটাও চলে গেল ফোকরের নিচে। আবার অন্ধকার নেমে এলো চারিদিকে। চলো। তাড়া লাগালো আয়েশা। ও ঈশ্বর, দয়া করো। অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো জবের গলা। ওর তক্তাটা পিছলে যাচ্ছে। তারপর ভীষণ একটা ধূপধাপ আওয়াজ। বোধহয় জব গেল। ঠিক সেই মুহূর্তে ওর বাড়িয়ে দিয়ে একটা হাত স্পর্শ করলো আমার হাত। খপ করে ধরে ফেলে টানলাম আমি। পরের মুহূর্তে আমার পাশে হুমড়ি খাওয়া অবস্থায় দেখলাম জবকে, কিন্তু তক্তাটা। শক্ত কিছু পিছলে যাওয়ার খসখসে আওয়াজ শুনে বুঝলাম চলে গেছে ওটা। কয়েক সেকেন্ড পর নিচে থেকে ভেসে এলো ঠক করে একটা আওয়াজ। আমার হাত ধরে এসো। আয়েশার কথা মতো তার হাত ধরলাম আমি। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, কম্পিত বুকে শুধু অনুভব করছি আমার হাত ধরে টলমলে পাথরের কিনারা দিয়ে নিয়ে গেল সে। তারপর কথা মতো পা নামিয়ে দিলাম নিচে, কিন্তু কিছু ঠেকলো না পায়ে। পড়ে যাব তো। ঢোক গিলে বললাম আমি। মৃদু হেসে আয়েশা বলল, না হলে 2 পাই নামিয়ে দাও। বিশ্বাস রাখো, আমার উপর কিচ্ছু হবে না। পড়ে যদি যাবে তাহলে ও কাজ করতে বলবো কেন তোমাকে? যাও, নেমে যাও। কোনো উপায়ন্তর না দেখে তাই করলাম। শক্ত পাথরের ওপর দিয়ে 2-3 পা গড়িয়ে যাওয়ার পর আর কোনো অবলম্বন রইল না আমার। ভীষণ ভয় পেয়ে গেলাম। মনে হলো অতল কোনো খাদে পড়ে যাচ্ছি, কিন্তু না,
পর মুহূর্তেই শক্ত পাথরের সাথে ঠেকলো আমার পা। একটুও ব্যথা পেলাম না, স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইলাম। কি করে সম্ভব হলো ব্যাপারটা ভাবছি, এমন সময় লিও একই ভঙ্গিতে এসে দাঁড়ালো আমার পাশে। ঠিক সেই সময় ভয়ানক এক আর্তনাদ করে হাজির হলো জব, আমার ঠিক ওপরে। ওর সঙ্গে সঙ্গে আমি আর লিও হুড়মুড়িয়ে পড়ে গেলাম মাটিতে। আমরা উঠে দাঁড়াতে না দাঁড়াতেই আয়শাও এসে পড়ল। প্রদীপ দুটো জ্বালতে বলল সে। ভাগ্য ভালো, এখনো অক্ষত আছে ও দুটো, তেলের পাত্রটাও। গুহার মুখে এসে নিভে যেতেই আবার ওগুলো পিঠে ঝুলিয়ে নিয়েছিলাম আমরা। পকেট থেকে দেশলাই বের করে প্রদীপ দুটো জ্বাললাম আমি। আলো জ্বলে উঠতেই অদ্ভুত এক দৃশ্য উন্মোচিত হলো আমাদের সামনে। পাথরের একটা কুটুরিতে দাঁড়িয়ে আছি আমরা, বর্গাকৃতির, লম্বা চওড়ায় ফুট 10 হবে। সেই টলমলে পাথরটা ছাদের কাজ করছে। কুটুরিটা সম্পূর্ণ প্রাকৃতিক নয়, পেছন দিয়ে কিছুটা অংশ মানুষের হাতে খোদাই করা। যাক, নিরাপদে আসতে পেরেছি শেষ পর্যন্ত। আমি তো ভয় পাচ্ছিলাম তোমাদের ওজনে ফসেই না পড়ে পাথরটা। একটু থেমে জবের দিকে ইশারা করলো সে। তোমাদের এই উজবুকটা শুকর ছাড়া, ঠিকই নাম দিয়েছে ওরা। শুয়োরের মতোই হাঁদা ফেলে দিয়েছে তক্তাটা। ফেরার পথে খাত পেটানো সহজ হবে না। দেখি, ভেবে চিন্তে কিছু একটা বুদ্ধি বের করতে হবে। এখন একটু বিশ্রাম নিয়ে নাও তোমরা। ইচ্ছে হলে ঘুরে ফিরে দেখতে পারো জায়গাটা। এটা কি জানো? না। বললে বিশ্বাস করবে হলি? একসময় একটা নিঃসঙ্গ লোক বাস করতো এখানে। 12 দিনে একবার সে বেরোতো এখান থেকে। খাবার, পানি আর তেল নিয়ে আসতো। লোকেরা অর্ঘ্য হিসেবে নিবেদন করত। সুরঙ্গের মুখে রেখে যেত সেসব। অবাক চোখে তাকালাম আমরা তার দিকে। লোকটা তার নাম দিয়েছিল নুট। একই সাথে সে ছিল সংসার ত্যাগী সন্ন্যাসী এবং দার্শনিক। প্রকৃতির গোপন রহস্যগুলোর কার্যকারণ সূত্র বেশিরভাগই সে আয়ত্ত করেছিল। তোমাদের যে আগুন দেখাবো, ক্যালিক্রেটিসকে যাতে স্নান করাবো, সেই আগুন তারই আবিষ্কার। কিন্তু সে স্নান করেনি ওতে। তোমার মতো হলে এই নুট লোকটাও অন্তত জীবনের মাঝে কোনো আনন্দ খুঁজে পায়নি। সে বলতো মৃত্যুবরণ করবে বলেই নাকি মানুষের জন্ম। এই স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অর্থ হবে অশুভকে ডেকে আনা। আর তাই সে তার গোপন কথা কারো কাছে প্রকাশ না করে এখানে এসে বাস করতে থাকে। তারপর আমি যখন প্রথম এলাম এদেশে, কি করে এসেছিলাম জানো ক্যালিক্রেটিস? এখন না, অন্য এক সময় বলবো সেই অদ্ভুত কাহিনী। যা বলছিলাম, তারপর আমি যখন এলাম এদেশে, শুনলাম এই জ্ঞানী দার্শনিকের কথা। তাকে খাবার দিতে আসতো যারা, তাদের সঙ্গে একদিন চলে এলাম এই সুরঙ্গের মুখে। ওরা চলে যাবার পরও আমি রয়ে গেলাম সেখানে। তারপর নুট যখন এলো সেসব সংগ্রহ করতে, ভুলিয়ে ভালিয়ে তার সাথে চলে এলাম এখানে। সেদিন ওই খাদ পেরোতে কি ভয় না পেয়েছিলাম, মনে পড়লে এখন হাসিই পায় আমার। আমার সৌন্দর্য, চাটুকারিতা এবং মোহিনী শক্তির সবটাই প্রয়োগ করে প্রলুব্ধ করলাম তাকে। শেষ পর্যন্ত সে দেখাতে বাধ্য হলো সেই রহস্যময় আগুন। অবশ্য একথাও জানিয়ে দিল কিছুতেই আমাকে ওতে স্নান করতে দেবে না, প্রয়োজন হলে হত্যা করবে আমাকে, তবু না। সে মুহূর্তে আমি মেনে নিয়েছিলাম তার কথা, কারণ দেখতে পাচ্ছিলাম লোকটা বৃদ্ধ হয়েছে, আর বেশি দিন বাঁচবে না এমনিতেও। ও মরলেই আবার আমি আসবো এখানে, এই সংকল্প করে পৃথিবী, প্রকৃতি এবং জীবন সম্পর্কে আরো যেসব জ্ঞান সে অর্জন করেছিল তা জেনে নিয়ে ফিরে গেলাম করে। এর কদিন পরই তোমার সাথে আমার দেখা হয় প্রিয়তম ক্যালিক্রেটিস। মিশরীয় সুন্দরী আমেনার্তাসকে নিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছিলে এখানে। সেই প্রথম এবং সেই শেষ ভালোবাসা কাকে বলে জানলাম আমি। সঙ্গে সঙ্গে সংকল্প করলাম তোমাকে নিয়ে আসবো এখানে এবং প্রাণের উপহার গ্রহণ করব দুজনে একসাথে। অনেক চেষ্টা করলাম মিশরীয় মেয়ে লোকটাকে রেখে আসার, কিন্তু পারা গেল না। শেষ পর্যন্ত ওকে সহ তোমাকে নিয়ে এলাম এখানে। দেখলাম বৃদ্ধ নুট পড়ে আছে মাটিতে, কিছুক্ষণ আগেই মারা গেছে সে। নিশ্চিন্ত মনে তোমাকে পথ দেখে নিয়ে গেলাম সেখানে।
তারপর আমার সমস্ত সাহস এক জায়গায় করে ঢুকে পড়লাম সেই অসীম জীবনের অগ্নিশিখার ভেতর। যখন বেরোলাম তখন 1000 গুণে বেড়ে গেছে আমার সৌন্দর্য আর জীবন, দেখতেই পাচ্ছ। তারপর 2000 বছরেরও বেশি সময় কেটে গেছে, কিন্তু এক বিন্দু ম্লান হয়নি আমার রূপ যৌবন। তারপর আমি 2 হাত বাড়িয়ে তোমাকে আহ্বান করলাম, ক্যালিক্রেটিস, অনন্ত যৌবনা বধূকে আলিঙ্গন করতে বললাম, কিন্তু নিশ্চয়ই আমার সৌন্দর্য তোমাকে অন্ধ করে দিয়েছিল। আমার দিক থেকে চোখ ফিরিয়ে তুমি জড়িয়ে ধরলে আমেনারতাসকে। সঙ্গে সঙ্গে কি যে হলো, আমার ঈর্ষা এবং ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো আমার বুকের ভেতর। তোমার হাত থেকে তোমারই বর্ষা কেড়ে নিয়ে বিঁধে দিলাম তোমার বুকে। একবার মাত্র আর্তনাদ করে মারা গেলে তুমি। তখন জানতে পারিনি ওই আগুনে স্নান করে আসার ফলে চোখের চাউনি এবং ইচ্ছা শক্তি দিয়ে হত্যা করার ক্ষমতা অর্জন করেছি আমি। তারপর তোমার মৃত্যুর পর কি কাঁদাটাই না কাঁদলাম। আমি বেঁচে আছি আর তুমি মরে গেছো। কি করেছে সেদিন সহ্য করেছিলাম সে বেদনা জানি না আমি। তারপর সেই মিশরীয় মেয়ে মানুষটা তার দেবতাদের দোহাই দিয়ে অভিশাপ দিল আমাকে। ওসিরিস, আইসিস, নেপথিস, আনুবিস, বিড়াল মুখ মেখেত সব দেবতার নাম করে জঘন্য ভাষায় সাপ সাপান করতে লাগলো আমাকে। প্রতিহিংসায় কেমন কালো হয়ে উঠেছিল তার মুখ, যদি দেখতে তুমি। ইস! তবে হ্যাঁ, সে আমাকে আঘাত করার কোনো চেষ্টা করেনি, আর আমিও না। দুজনের শোক কিছুটা প্রশমিত হলো পরে। দুজনে ধরাধরি করে নিয়ে গেলাম তোমার মৃতদেহ। করে পৌঁছে প্রথম কাজ যেটা করলাম, মিশরীয়টাকে জলা পার করে পাঠিয়ে দিলাম সাগর পাড়ে। ওখানে থেকে পারলে দেশে ফিরে যাক, নয়তো মরুক, ছুঁয়ে যায় না আমার। এই হলো কাহিনী প্রিয়তম। কোনো কিছুই লুকোইনি তোমার কাছে আমি। যা যা ঘটেছিল সব বললাম। এখন সেই অনন্ত প্রাণের উৎসের কাছে যাব আমরা। তার আগে বলো ক্যালিক্রেটিস, তুমি আমাকে ক্ষমা করেছো তো? এখন তুমি অন্তর থেকে ভালোবাসতে পারবে তো আমাকে? অনেক পাপ করেছি আমি, অনেক পাপ করেছি। তোমাকে হত্যা করেছি, মাত্র 2 দিন আগে সেই মেয়েটাকে হত্যা করেছি। কিন্তু কেন? কেন ক্যালিক্রেটিস? আমার অপরাধটাই শুধু দেখবে তুমি। কেন করেছি তা দেখবে না? তোমাকে ভালোবাসতে গিয়ে পাপ করতে হয়েছে আমাকে। মিশরীয় আমেনারতাসকে নিয়ে দুনিয়ার যেখানে খুশি যেতে, এখানে কেন এসেছিলে তুমি? কেন এসেছিলে? ক্যালিক্রেটিস, বলো, ক্ষমা করেছো তো তুমি আমাকে? সারা জীবনে যে পাপ আমি করেছি তা থেকে পরিত্রাণ পাবার একটাই মাত্র উপায় তোমার প্রেম ক্যালিক্রেটিস। একমাত্র তোমার প্রেমে এই পাপের গহ্বর থেকে উদ্ধার করতে পারে আমাকে। থামল সে। দু চোখে টলমল করছে অশ্রু। এক্ষুনি নেমে আসবে বিশাল 2 ফোঁটা হয়ে। পরিপূর্ণ অথচ অতি সাধারণ এক নারীর মতো লাগছে এখন আয়েশাকে। তাড়াতাড়ি লিও গিয়ে ধরল ওকে। তারপর ওর চোখে চোখ রেখে বলল, আয়শা, সত্যিই আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি। আর উস্তেনের মৃত্যুর ব্যাপারে মানুষের পক্ষে যতদূর সম্ভব ততদূর ক্ষমা করেছি তোমাকে। বাকিগুলোর ব্যাপারে আমি কিছু জানি না। শুধু এইটুকু জানি, আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর কোনো পুরুষ কোনো নারীকে এত ভালোবাসেনি। এবার দেখো তাহলে। গর্বের সঙ্গে বলল আয়েশা। লিওর একটা হাত নিজের মাথায় রেখে হাঁটু গেড়ে বসল মাটিতে। দেখো দেখো, আত্মনিবেদনের প্রতীক হিসেবে আমি হাঁটু গেড়ে বসে মাথা নোয়াচ্ছি আমার প্রভুর সামনে। তারপর উঠে দাঁড়িয়ে চুমু খেল ওর ঠোঁটে। দেখো, স্ত্রীর মতো আমি চুমু দিচ্ছি আমার প্রভুকে। এই পবিত্র মুহূর্তে প্রতিজ্ঞা করছি আর কখনো কোনো পাপ আমি করব না। সব সময় শুভ সুন্দরের লালন করব। প্রতিজ্ঞা করছি কর্তব্যের সরল পথে সব সময় চলবো আমি। প্রতিজ্ঞা করছি কখনো উচ্চাকাঙ্ক্ষী হব না এবং জ্ঞান ও সত্যই হবে আমার পথের দিশারি। আমি আরো প্রতিজ্ঞা করছি সারা জীবন আমি তোমাকেই ভালোবাসবো ক্যালিক্রেটিস। আমার প্রতিজ্ঞা শুনলে হলি, তুমি কিন্তু সাক্ষী। এই শপথের মধ্যে দিয়েই আমার স্বামীর সাথে, আমার ক্যালিক্রেটিসের সাথে বিয়ে হলো আমার। আমার কুমারী জীবন শেষ। ফলাফল যাই হোক, ঝড় উঠুক, আলো আসুক, ভালো হোক মন্দ হোক, জীবন আসুক মৃত্যু আসুক, কিছুই আর করার নেই।
কিছুতেই আর ছিন্ন হবে না এ বন্ধন। তাহলে চলো এখন। একটা প্রদীপ তুলে নিয়ে এগোলো সে। আমরাও চললাম পেছন পেছন। কুটুরির শেষ প্রান্ত পৌঁছে থামলো আয়শা। দুই দেওয়াল যেখানে মিশেছে সেখানে সরু এক প্রস্থ সিঁড়ি। নামতে শুরু করলো সে, আমরাও নামতে শুরু করলাম। প্রায় 15-16 ধাপ নামার পর দেখলাম বিশাল এক পাথরের ঢালে গিয়ে শেষ হয়েছে ধাপগুলো। ঢালটা প্রথমে নিচের দিকে নেমে আবার ওপরের দিকে উঠে এসেছে, অনেকটা উল্টানো একটা চোঙের মতো। বেশ খাড়া ঢাল, তবে অগম্য নয়। বাতি হাতে নেমে যেতে লাগলাম আমরা। প্রায় আধ ঘন্টা লাগলো চোঙের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছাতে। এবার বোধহয় উল্টো দিক থেকে ঢাল বেয়ে উঠতে হবে, কিন্তু না, আরো কয়েক পা যেতেই একটা সরু এবং নিচু পথ মতো দেখতে পেলাম। গুড়ি মেরে সেটার ভেতর ঢুকলো আয়শা, পেছন পেছন আমরাও। প্রায় গজ 50 খামাগুড়ি দিয়ে যাওয়ার পর আচমকা প্রশস্ত হয়ে গেল সুড়ঙ্গটা। বিশাল একটা গুহায় আবিষ্কার করলাম নিজেদের। কোরের বিরাট বিরাট গুহাগুলো এর তুলনায় কিছুই নয়। কোনো দিকেই দেওয়াল বা ছাদ দেখতে পাচ্ছি না, অর্থাৎ ওগুলো এত দূরে যে প্রদীপের আলো পৌঁছাচ্ছে না সে পর্যন্ত। ভারী বাতাস আর আমাদের পদশব্দের প্রতিধ্বনি শুনেই বুঝতে পারছি ফাঁকা জায়গা নয়, এটা গুহাই। ভাবলাম এবার বোধহয় থামবে আয়শা, কিন্তু না, নিঃশব্দে এগিয়ে চলল সে। অবশেষে গুহার শেষ মাথায় পৌঁছলাম আমরা। আরেকটা মুখ এখানে, সেটা পেরোতেই আগেরটার চেয়ে অনেক ছোট একটা গুহা এসে পড়লাম। এখানেও থামল না আয়শা। অবশেষে আরেকটা গুহামুখ নজরে পড়ল আমাদের। তার ওপাশে অস্পষ্ট একটা আলোর আভা। আলোটা দেখার সঙ্গে সঙ্গে খেয়াল করলাম স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল আয়শা। দ্রুত পায়ে এগিয়ে চলল সে। যেটাকে গুহামুখ মনে হয়েছিল সেটা আসলে একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের ভেতর দিয়ে যত এগিয়ে যাচ্ছি আলোটা ততই স্পষ্ট এবং শক্তিশালী হয়ে উঠছে। অন্ধকার রাতে বাতিঘর থেকে যেমন ছড়িয়ে পড়ে আলোক রশ্মি, অনেকটা তেমন। শুধু তাই নয়, আলোর ঝলকানির সাথে সাথে ভেসে আসছে বর্জ্য গর্জনের মতো প্রাণ কাঁপানো শব্দ। যত এগোচ্ছি শব্দ তত বাড়ছে। সুড়ঙ্গ শেষ হতেই আর একটা গুহা এসে পড়লাম আমরা। অনেক উঁচু এটার ছাদ, লম্বায় 50 ফুটের মতো, চওড়ায় 30 ফুট। মিহি সাদা বালি দিয়ে ছাওয়া মেঝে। দেওয়ালগুলো আশ্চর্য রকমের মসৃণ। মৃদু গোলাপি আলোয় পূর্ণ গুহাটা। অবাক কাণ্ড, একটু আগের সেই উজ্জ্বল আলোর ঝলকানি বা বাজ পড়ার মতন শব্দ কিছুই এখন নেই। বিস্মিত চোখে খুঁজে বের করার চেষ্টা করছি অদ্ভুত গোলাপি আলোর উৎস। এমন সময় হঠাৎ আবার শুরু হলো শব্দটা। প্রথমে জাতা ঘোরানোর মতো ঘর ঘরে আওয়াজ, ক্রমশ বাড়তে বাড়তে বজ্র গর্জনের মতো হয়ে উঠল। সেই সাথে গুহার ও প্রান্তে দেখা দিল উজ্জ্বল আলোর একটা ঘূর্ণায়মান স্তম্ভ। প্রতি মুহূর্তে আরো উজ্জ্বল হচ্ছে, রংধনুর মতো অনেক রং তাতে। শেষ পর্যন্ত বিদ্যুৎ চমকের মতো চোখ ধাঁধানো হয়ে উঠল আলোটা। কিছুক্ষণ রইল এভাবে, প্রায় 40 সেকেন্ড হবে। সাথে রইল সেই শব্দ। তারপর ধীরে ধীরে কমতে লাগলো। কমতে কমতে একসময় মিলিয়ে গেল শব্দ ও আগুনও। আবার আগের সেই গোলাপি আভায় ভরে উঠল গুহা। দেখেছো প্রাণের আগুন? এই বিশাল পৃথিবীর বক্ষ বিদ্যুতে স্পন্দিত হয়ে চলেছে। এর থেকেই দুনিয়ার যাবতীয় জিনিস শক্তি পেয়েছে, প্রাণ পেয়েছে। কাছে যাও, আরো কাছে। তোমাদের নোংরা দুর্বল শরীরগুলো পরিশুদ্ধ করে নাও। কাছে যাও। চিৎকার করে বলল আয়শা। উত্তেজনায় কাঁপছে তার গলা। তার পেছন পেছন আমরা এগিয়ে গেলাম গুহার শেষ প্রান্তের দিকে। এই সময় আবার আচমকা শুরু হলো সেই শব্দ, সাথে চোখ ধাঁধানো আলো। আমাদের ঠিক সামনে। সত্যি সত্যিই চোখ ধাঁধিয়ে গেল আমাদের। কানে তালা ধরে যাওয়ার অবস্থা। তাড়াতাড়ি দুহাতে কান চেপে ধরে মুখ গুজে বসে পড়লাম আমরা তিনজন। আয়েশা কেবল দাঁড়িয়ে রইল অচঞ্চল। একটু পরেই আবার সব চুপচাপ। মাথা তুললাম আমরা।
চুপ করে কিছুক্ষণ ভাবলো আয়শা, তারপর বলল, সময় হয়েছে ক্যালিক্রেটিস। এবার তুমি স্নান করবে এই সুমহান অগ্নিশিখায়। সব কাপড় চোপড় খুলে ফেলো, শরীরের প্রতিটি বিন্দুতে আগুনের পরশ লাগাতে হবে, নইলে সম্পূর্ণ হবে না তোমার পরিশুদ্ধি। আর হ্যাঁ, জোরে শ্বাস নিয়ে আগুন টেনে নেবে শরীরের ভেতরেও। বুঝেছো ক্যালিক্রেটিস? বুঝেছি আয়শা, কিন্তু আমাকে ভীতু কাপুরুষ ভেব। আমার সন্দেহ হচ্ছে আগুন যে আমাকে ধ্বংস করে ফেলবে না তার নিশ্চয়তা কি? নিজেকে তো হারাবই, তোমাকেও হারাবো। হ্যাঁ, সন্দেহ হওয়া স্বাভাবিক। ঠিক আছে, আমি যদি প্রথমে গিয়ে দাঁড়াই ওর ভেতরে এবং অক্ষত অবস্থায় বেরিয়ে আসি, তাহলে কি তোমার সন্দেহ দূর হবে? হ্যাঁ, অবশ্য তোমার কথাই এমনিতেই আমি ঢুকতে পারি ওতে। আমিও, বলে উঠলাম আমি। হেসে উঠল আয়শা। ভেবেছিলাম কিছুতেই তুমি দীর্ঘ জীবন চাইবে না, এখন আবার কি হলো? জানি না, আমি পরখ করতে চাই তোমার এই অনন্ত প্রাণের শিখা। তারপর যদি দীর্ঘজীবী হই তো হব, না হলে কিছু এসে যায় না। বেশ, তাহলে তৈরি হও। প্রথমে আমি, তারপর তোমরা। আমি, লিও আর জব গায়ে গায়ে দাঁড়িয়ে আছি। আয়েশা সম্ভবত মানসিক প্রস্তুতি নিচ্ছে, কারোর মুখেই কোনো কথা নেই। তারপর মনে হলো অনেক দূর থেকে ভেসে এলো প্রথম শব্দটা। ক্রমশ বাড়ছে এবং এগিয়ে আসছে। শোনার সঙ্গে সঙ্গে আয়েশা দ্রুত হাতে খুলে ফেলল তার পোশাক। কোমরের দুমাথাওয়ালা সাপটা একটু উঁচু করে ধরে শরীরে একটা ঝাঁকি দিতেই ঢিলে পোশাকটা পিছলে নেমে গেল পায়ের কাছে। আমাদের সামনে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ নগ্ন আয়েশা। তার সাদা শরীরের প্রতিটি অংশ দেখতে পাচ্ছি আমরা। একটা মাত্র শব্দে এই সৌন্দর্যের বর্ণনা দিতে পারি আমি, স্বর্গীয়। বজ্র গর্জনের মতো হয়ে উঠেছে শব্দ। ঘুরতে ঘুরতে মাথা তুলছে বর্ণিল উজ্জ্বল আগুনটা। এগিয়ে এসে লিওর গলা জড়িয়ে ধরল আয়েশা। প্রিয়তম, প্রিয়তম, কোনোদিন কি বুঝবে কতটা ভালোবাসি আমি তোমাকে? বিড়বিড় করে বলল সে। আলতো চুমু খেলো ওর কপালে, তারপর ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেল আগুনের ভেতর। বাড়ছে গুরুগম্ভীর শব্দটা। আগুনও ক্রমশ উজ্জ্বল হচ্ছে। লকলকে শিখা ঘিরে ধরল আয়েশাকে। ওর সাদা শরীর আগুনের রংধনু রঙে রঙিন হয়ে উঠল। এই দেখতে পাচ্ছি ওর অসম্ভব সুন্দর মুখটা। পর মুহূর্তে হারিয়ে যাচ্ছে আগুনের আড়ালে। ঘুরে ফিরে হাত পা নেড়ে শরীরের সমস্ত জায়গায় আগুনে স্পর্শ করানোর চেষ্টা করছে সে। কিন্তু আশ্চর্য, কোনো জ্বালা যন্ত্রণা বা কষ্টের ছাপ নেই তার মুখে বা আচরণে, বরং পরম পরিতৃপ্তির একটা ভঙ্গি আয়েশার চেহারায়। তারপর হঠাৎ আমি কিছু বুঝে ওঠার আগেই অবর্ণনীয় এক পরিবর্তন লক্ষ্য করলাম ওর মুখে। পরিতৃপ্তির ভাবটা মিলিয়ে গেছে, সেখানে জেগে উঠেছে শুকনো কঠোর একটা অভিব্যক্তি। ওর লাবণ্য কি ম্লান হয়ে গেছে একটু? চোখের অপূর্ব উজ্জ্বলতা মিলিয়ে এসেছে? ভুল দেখছি না তো? দুহাতে চোখ ঢাকলাম আমি। ইতিমধ্যে শব্দ কমে আসতে শুরু করেছে। আগুনের উজ্জ্বলতাও ম্লান হয়ে আসছে। কয়েক মুহূর্তের ভেতর মিলিয়ে গেল দুটোই। লিওর সামনে এসে দাঁড়ালো আয়েশা। আমার মনে হলো ঝর্ণার সেই সাবলীল ছন্দ যেন নেই তার হাঁটায়। দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরতে গেল লিওকে, কিন্তু ওর হাতের সেই সৌন্দর্য কোথায়? সরু কাঠির মতো হয়ে গেছে। আর তার মুখ, ও ঈশ্বর, আমার চোখের সামনে বুড়োটে হয়ে যাচ্ছে আয়েশার মুখ। লিওরও চোখে পড়েছে এই পরিবর্তন। ছিটকে দু পা পেছনে সরে গেল। কি ব্যাপার প্রিয়তম ক্যালিক্রেটিস? বলল আয়েশা, কিন্তু কোথায় সেই মধুর সঙ্গীতের মতো কণ্ঠস্বর? কেমন ফ্যাস ফেসে কর্কশ শোনালো গলাটা। বিভ্রান্ত ভঙ্গিতে বলল, আরে কি এমন এমন ঝিমুনি আসছে কেন? আগুনের গুণ নিশ্চয়ই বদলে যায়নি। ক্যালিক্রেটিস, ও ক্যালিক্রেটিস, আমার চোখে কি হয়েছে? সবকিছু এমন ঝাপসা হয়ে আসছে কেন? ক্যালিক্রেটিস! দুহাতে মাথা আঁকড়ে ধরল সে, কিন্তু ওই তার আজ অনুলম্বিত চুলগুলো খসে পড়েছে মাটিতে, সবগুলো।
একটাও নেই মাথায়। কুৎসিত একটা টাক যেন ভ্যাংচাচ্ছে আমাদের। ও দেখুন স্যার, দেখুন দেখুন। তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল জব। আতঙ্কে কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে ওর চোখ। ঠোঁটের কোনায় ফেনা জমে গেছে। দেখুন দেখুন, ও কেমন কুচকে যাচ্ছে, বানর হয়ে যাচ্ছে। আর একটা কথা উচ্চারণ করতে পারল না জব। গো গো করতে করতে পড়ে গেল মাটিতে। আমার অবস্থাও মোটেও ভালো নয়। চোখের সামনে সেই আয়েশার একই চেহারা হলো। এখনো সংকুচিত হচ্ছে ওর দেহ। সোনার সাপটা পিছলে নেমে গেছে সুগঠিত কোমর থেকে। সাদা তাকের রং বদলে ময়লা ময়লা হলদেটে বাদামি হয়ে গেছে। নিখুঁত হাত দুটোয় হাড় আর চামড়া ছাড়া কিছু নেই। আর দাঁড়িয়ে থাকতে পারল না আয়েশা, পড়ে গেল মেঝেতে। তারপর রক্ত হিম করা তীক্ষ্ণ কর্কশ গলায় চিৎকার করে উঠল একবার। ছোট একটা বানরের থেকেও ছোট হয়ে গেছে আয়েশার আকৃতি। মুখটার দিকে তাকালে ভয় করে, শরীরের দিকে তাকালে ঘেন্না লাগে। এই কি সেই দুর্দান্ত প্রতাপ, অনন্ত যৌবনা আয়েশা? কঙ্কালসার হাত দুটোয় ভর দিয়ে অনেক কষ্টে শেষবারের মতো উঠে বসল আয়েশা। কচ্ছপের মতো ধীরে ধীরে এপাশে ওপাশে মাথা দোলালো। কিছু দেখতে পাচ্ছে না আয়েশা। সাদাটে চোখ দুটোর ওপর ঘষা কাচের মতো একটা পর্দা পড়ে গেছে। খসখসে কাপা গলায় বলল, ক্যালিকুলেটাস, আমাকে ভুলো না ক্যালিকুলেটাস। আমার লজ্জা হেতু শপথ করো, আমি মরবো না, আমি আবার আসবো। অন্তত আর একবার আমি সুন্দর হব, শপথ করে বলছি। মুখ থুবড়ে পড়ে গেল সে। 20 শতাব্দী আগে আয়েশা যেখানে হত্যা করেছিল আইসিসের পুরোহিত ক্যালিক্রেটিসকে, ঠিক সেখানেই মারা গেল সে। তীব্র আতঙ্কের ধাক্কাটা সামলাতে পারলাম না আমরা। প্রথমে লিও, পরে আমি পড়ে গেলাম মাটিতে। তারপর আর কিছু মনে নেই। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। যখন চোখ মেললাম দেখলাম জব আর লিও তখনও পড়ে আছে মাটিতে। সেই গোলাপি আলোয় তখনও ভরে আছে গুহা। কিছু দূরে বানরের মতো অবয়বটা পড়ে আছে। হায়, একখালি ওটাই মহামহিমাময়ী অপূর্ব আয়েশা ছিল। কেন এমন হলো? রহস্যময় প্রাণদায়ী আগুনের প্রকৃতি কি তাহলে বদলে গেছে? মাঝে মাঝে ওটার প্রাণের বদলে মৃত্যুর নির্যাস বয়ে আনে? নাকি একবার যে ওতে স্নান করে দ্বিতীয়বার সে ওটাতে ঢোকার ক্ষমতা হারায়? অর্থাৎ প্রথমবারে যে প্রাণ শক্তি পাওয়া যায় দ্বিতীয়বারে তাই আবার নষ্ট হয়ে যায়। হতে পারে, এটাই সম্ভব বলে মনে হলো আমার। সত্যি সত্যি যদি আয়েশাতে স্নান করেই অনন্ত যৌবন লাভ করে থাকে, তাহলে এছাড়া আর কোনো কারণ থাকতে পারে না তার অমন পরিণতি হওয়ার। জ্ঞান ফেরার পর কিছুক্ষণ শুয়ে শুয়ে ভাবলাম এসব। তারপর উঠে বসলাম ধীরে ধীরে। স্বাভাবিক শরীরের শক্তি ফিরে পেতে শুরু করেছি। উঠে প্রথমে যে কাজটা করলাম তা হলো আয়েশার সাদা পোশাকটা কুড়িয়ে নিয়ে ঢেকে দিলাম বানরের মতো দেহটা, পাছে লিও জেগে উঠে ওটা দেখে আবার জ্ঞান হারায়। তাই খুব তাড়াতাড়ি করলাম কাজটা। তারপর আয়েশার সুগন্ধি চুলের গোছা ডিঙিয়ে জবের কাছে গেলাম। মুখ মাটিতে দিয়ে পড়ে আছে বেচারা। ঝুঁকে চিৎকার করতেই অদ্ভুত এক ভঙ্গিতে আছড়ে পড়ল ওর একটা হাত। শিরশির করে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল আমার শরীর বেয়ে। তীক্ষ্ণ চোখে তাকালাম ওর মুখের দিকে এবং একবার দেখেই বুঝে নিলাম যা বোঝার। আমাদের পুরনো বৃত্ত জব মারা গেছে। আতঙ্কের প্রচণ্ডতা সামলাতে পারেনি বেচারার স্নায়ু। গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার বুক চিরে। কিন্তু এ নিয়ে বেশিক্ষণ আক্ষেপ করার সময় পেলাম না। জ্ঞান ফিরছে লিওর। জবের মৃত্যু সংবাদ দিলাম ওকে। কিছু হয়তো বলতে পারল না সে। আয়েশার ভয়ঙ্কর পরিণতি দেখে স্নায়ুগুলো কেমন পোতা হয়ে গেছে আমাদের। উঠে গিয়ে লিওর পরিচর্যায় লাগলাম আমি। জবের মতো ও আতঙ্কে মারা যায়নি দেখে কি যে স্বস্তি পেলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কিছুক্ষণের ভেতর উঠে বসলো। তারপর আর একটা ভয়ঙ্কর ব্যাপার আমার নজরে পড়ল। এই ভয়ানক জায়গায় যখন ঢুকি তখন লিওর কোকড়া চুলগুলো সোনালি ছিল। এখন দেখছি ধীরে ধীরে ছাই রঙা হয়ে যাচ্ছে সেগুলো। আরো কিছুক্ষণ পর তুষারের মতো সাদা হয়ে গেল সব।
দেখে মনে হচ্ছে 20 বছর বয়স বেড়ে গেছে ওর। এবার কি করব আমরা? ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো লিও। ভাগার চেষ্টা। অবশ্য যদি তুমি ওর ভেতর যেতে চাও তাহলে আলাদা কথা। আগুনের স্তম্ভটার দিকে ইশারা করলাম আমি। ইতিমধ্যে আবার উদয় হয়েছে সেটা। লিও বলল, যদি জানতাম ওর ভেতর ঢুকলে নিশ্চিত মরবো তাহলে সত্যি যেতাম। আমার দ্বিধায় কাল হয়েছে। আমি যদি ইতস্তত না করতাম তাহলে হয়তো প্রমাণ করার জন্যেও আয়েশা ঢুকতো না ওতে। এই করুণ পরিণতিও হতো না। আমিই দায়ী ওর মৃত্যুর জন্যে। তবে হ্যাঁ, ওর শেষ কথা মনে আছে আমার। আবারও আসবে। আমি ওকে খুঁজবো। আর বেশি দিন হয়তো বাঁচবো না, কিন্তু কিন্তু যে কদিনই ওর খোঁজেই থাকবো। সম্ভবত কথাগুলোর সঠিক অর্থ অনুধাবনে ব্যর্থ হলো আমার মস্তিষ্ক। জবাবে শুধু বললাম, চলো লিও, যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে এই ভয়ঙ্কর জায়গা থেকে। কোনো ঝামেলা ছাড়াই গুহাগুলো পেরিয়ে এলাম আমি আর লিও। উল্টানো চোঙের মতো ঢালটার কাছে পৌঁছে দেখা দিল সমস্যা। একটা নয়, দুটো। প্রথমত, কোন পথে যাব। দ্বিতীয়ত, আলোর অভাব। প্রদীপ দুটো এমন টিমটিম করে জ্বলছে যে সে আলোয় পথ ঠাউরানো দুষ্কর। 3-4 বার বিভিন্ন দিকে মুখ করে উঠে গেলাম ঢাল বেয়ে, কিন্তু যে সরু সিঁড়ি বেয়ে নেমেছিলাম সেটার খোঁজ পেলাম না। দিশেহারা অবস্থায় ক্লান্ত হয়ে পড়ছি ক্রমশ। অবশেষে এক জায়গায় বসে ভাবার চেষ্টা করলাম নামার সময় কি কি দেখেছিলাম, সেগুলোর চেহারা কেমন। অস্পষ্টভাবে মনে পড়ল কয়েকটা জিনিস। একটা হলো বিশাল একটা পাথর। কিছুদূর নামার পরই ওটার পাশ কাটিয়ে এসেছিলাম। সেই সাথে এও মনে পড়ল শেষবার যখন ওঠার চেষ্টা করেছিলাম তখন ওটার পাশ দিয়ে গেছি একবার, তবে সমকোণে। অর্থাৎ এখন যদি আবার ওটার কাছে পৌঁছাতে পারি তাহলে পথ চিনে নিতে পারবো। উঠলাম আবার। না, এবার আর ভুল হলো না। ঠিক পৌঁছে গেলাম পাথরটার কাছে এবং কয়েক মিনিটের ভেতর সেই সরু সিঁড়িটার কাছে। একটু পরেই বৃদ্ধ দার্শনিক লুটের কুটুরিতে উঠে এলাম আমরা। কিন্তু এবার কি করব? তক্তা তো নেই, খাদ পেরোবো কি করে? মাত্র দুটো বিকল্প এখন আমাদের সামনে। হয় লাফিয়ে পেরোতে হবে ফাঁকা জায়গাটা, নয়তো এখানেই না খেয়ে শুকিয়ে মরতে হবে। পাথর আর সেতুর মাঝখানে দূরত্ব খুব বেশি না, 11 কি 12 ফুট হবে। কলেজে থাকতে লিওকে দেখেছি 20 ফুট দূরত্ব অনায়াসে লাফিয়ে পার হতে। আমিও কম নই এই ব্যাপারে। 20 ফুট না হলেও 15-16 ফুট সহজেই লাফিয়ে পেরোতে পারি। কিন্তু এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ক্লান্ত বিধ্বস্ত দুজন মানুষ। যেখানে লাফাতে হবে সেই জায়গাটাও ভয়ঙ্কর। এক পাশে টলমলে একটা পাথর, অন্য পাশে একটা সরু প্রাকৃতিক সেতু, তার উপর তীব্র বাতাস। একটু এদিক ওদিক হলেই পড়তে হবে অতল গহ্বরে। তবে এটাও ঠিক, এছাড়া কোনো উপায় নেই। অনাহারে মরতে না চাইলে ঝুঁকিটা নিতেই হবে। লিওকে বললাম কথাটা, সঙ্গে সঙ্গে রাজি হলো। ও বুঝতে পেরেছে আর কোনো পথ নেই, কিন্তু জায়গা মতো যাচ্ছি কিনা অন্ধকারে বুঝবো কি করে? যাওয়ার সময় যেমন ছিল এখনো তেমনি অন্ধকার জায়গাটা। অবশেষে সিদ্ধান্ত নিলাম আপাতত অপেক্ষা করব। ওকর গোলে আবার যখন অস্তায়মান সূর্যের আলো এসে পড়বে তখন চেষ্টা করব। ইতিমধ্যে একটু বিশ্রামও নেওয়া হয়ে যাবে। এমন সময় খেয়াল করলাম নিভু নিভু অবস্থা একটা প্রদীপের। অন্যটা নিভে গেছে সেই আগেই। তাড়াতাড়ি নুটের কুটুরি থেকে বেরিয়ে এলাম আমরা। হাঁচড়ে পাঁচড়ে উঠে পড়লাম বিশাল চোঙাকৃতি পাহাড়ের মাথার পাথরটার উপর। নুটের গুহার মেঝে থেকে পাথরটার উপরিভাগের উচ্চতা হবে খুব বেশি হলে 8 কি 9 ফুট। লাফ দিয়ে দুহাতে ওটার কিনারা ধরলাম প্রথমে, তারপর আর এক লাফে উঠে গেলাম ওপরে। আমরা উঠলাম আর প্রদীপটাও নিভে গেল। বিশাল পাথরটার উপর বসে আছি আমরা। সময় বয়ে যাচ্ছে। তীব্র বাতাস শো শো শব্দে বইছে। একটু পরপরই মনে হচ্ছে এই বুঝি উড়িয়ে নিয়ে গেল। শুয়ে পড়লাম আমি। এবার বাতাসের চাপটা তত লাগছে না। একটু পরে লিও আমার দৃষ্টান্ত অনুসরণ করল। কত ঘন্টা যেভাবে কেটে গেল জানি না। হঠাৎ বিন্দুমাত্র পূর্ব ঘোষণা ছাড়াই লাল আলোর ছুরি ফালাফালা করে ফেলল অন্ধকার। তড়াক করে উঠে বসলাম আমরা। লিও বলল, এখনই
মেনে নিলাম আমি। তারপর এমন একটা কাণ্ড করলাম যা লিও যখন ছোট বাচ্চা ছিল তখনও করিনি। ঘুরে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরলাম এবং আলতো করে চুমু খেলাম ওর কপালে। আমি নিশ্চিতভাবে ধরে নিয়েছি ওর সাথে আর দেখা হবে না কোনোদিন। পাথরের যেদিকে খাদ তার বিপরীত প্রান্তে দাঁড়ালাম। 33 কি 34 ফুট লম্বা পাথরটা। এই দূরত্ব দৌড়ে গিয়ে লাফ দিতে হবে, বাকিটা আমার কপাল। লম্বা করে শ্বাস নিয়ে শুরু করলাম দৌড়। প্রান্তে পৌঁছে তারপরই ঝাঁপ দিয়ে উঠে গেলাম শূন্যে এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম ঠিক মতন হয়নি লাভটা। শূন্যে উড়ন্ত অবস্থায় আতঙ্কের একটা স্রোত বয়ে গেল আমার শরীর বেয়ে। সেকেন্ডেরও কম সময়ের মধ্যে নেমে এলো আমার শরীর এবং ঠিকই সেতুর কিনারায় স্পর্শ করতে পারল না আমার পা। নেমে যাচ্ছি খাদের ভেতর। এমন সময় কিনারা ছুলো আমার হাত ও দেহের কিছুটা অংশ। সঙ্গে সঙ্গে দু হাতে আঁকড়ে ধরার চেষ্টা করলাম কিনারাটা। এক হাতে ঠিকই ধরতে পারলাম, তবে অন্যটা ফসকে গেল। এক হাতে সেতুর কিনারা ধরে ঝুলে আছি আমি, যেখান থেকে লাফিয়ে এসেছি সেদিকে মুখ। ভীষণ বেকায়দা অবস্থায় 2-1 সেকেন্ডের বেশি থাকতে পারবো না এভাবে। প্রাণপণে চেষ্টা করলাম অন্য হাতটা দিয়ে কিছু একটা ধরার। ভাগ্য ভালো যে সফল হলাম। মাথা বের করা একটা পাথরের টুকরো ধরে ফেললাম, কিন্তু যেটাকে এক মুহূর্ত আগে মনে করেছিলাম সৌভাগ্য, সেটাই দুর্ভাগ্য হয়ে দেখা দিল এখন। সরু সেতুটার দুপাশে দুহাত দিয়ে ঝুলে আছি আমি। এখনো আমার মুখ সেই পাথরটার দিকে। হাজার চেষ্টা করলেও ওপরে তো দূরের কথা, 1 ইঞ্চিও উঠতে পারবো না। যতক্ষণ হাতে সইবে ঝুলে থাকবো, তারপর পড়ে যাব। সেই নিরুপায় মুহূর্তটার অপেক্ষায় আছি আমি। এমন সময় চিৎকার শুনলাম লিওর। পর মুহূর্তে পাথর আর সেতুর মাঝখানের ফাঁকে মাঝ আকাশে দেখলাম ওকে। 2 সেকেন্ড পর বলিষ্ঠ দুটো হাত ধরল আমার ডান হাত। এ যাত্রা বেঁচে গেলাম আমি। কয়েক সেকেন্ড পর অদৃশ্য হয়ে গেল লালচে আলোটা। প্রায় আধ ঘন্টা মরার মতো শুয়ে রইলাম আমরা সরু জায়গাটায়। কেউ কোনো কথা বললাম না। তারপর উঠে গুড়ি মেরে এগোলাম সুড়ঙ্গের দিকে। বেড়ালের মতো তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছি, তবু অত্যন্ত ঝাপসা একটা আভাস ছাড়া পথে কিছুই দেখতে পাচ্ছি না। এভাবেই চললাম। অবশেষে পৌঁছলাম সুড়ঙ্গের মুখে। কবরের মতোই অন্ধকার সুড়ঙ্গের ভেতর। আসার সময় আলো থাকা সত্ত্বেও কেমন হোঁচট খেতে হয়েছিল মনে পড়ল, কিন্তু কিছু করার নেই। এবারও 4 হাত পায়ে ভর দিয়ে অন্ধের মতো এগোলাম। আমাদের একমাত্র অবলম্বন সুড়ঙ্গের এক পাশের দেওয়াল। কতবার যে পাথরের সাথে বাড়ি খেলাম, হুমড়ি খেয়ে পড়লাম গর্তের ভেতরে, কোনো হিসাব নেই তার। রক্তাক্ত হয়ে গেল শরীরের বিভিন্ন অংশ। এদিকে প্রায় নিঃশেষ হয়ে এসেছে দেহের সমস্ত শক্তি। কয়েক পা এগোনোর পরই 5-10 মিনিট বিশ্রাম না নিলে চলছে না। আগেরবার 20 মিনিটে সুড়ঙ্গের এ মাথা থেকে ও মাথায় গিয়েছিলাম, এবার লাগলো কয়েক ঘন্টা। যাই হোক, শেষ পর্যন্ত ওটা পেরোতে পারলাম আমরা। বাইরে তখন ভোর হচ্ছে। একই রকম হামাগুড়ি দিয়ে সরু কার্নিশের মতো জায়গাটাও পেরিয়ে এলাম। এবার নামতে হবে, কিন্তু বেঁকে বসতে চাইছে আমাদের শরীর, আর 1 ইঞ্চি এগোনোর শক্তিও অবশিষ্ট নেই। লিওর অবস্থা আরো খারাপ, মাথাই তুলতে পারছে না বেচারা। আর একটু চেষ্টা করো লিও, কোন মতে ঢালের কাছে পৌঁছাতে পারলেই বিলালি আছে ওখানে। এসো, হাল ছেড়ে দিও না। আমার কথায় যেন আশার আলো দেখল লিও। উঠে একজন আরেকজনের গায়ে হেলান দিয়ে টলতে টলতে নেমে যেতে লাগলাম। কেমন যেন ঘোর লাগা অবস্থা, কিছুই গুছিয়ে ভাবতে পারছি না। কেমন করে নামলাম, গড়িয়ে পড়ে গেলাম না কেন কিছুই জানি না। হঠাৎ বৃদ্ধ বিলালিকে দৌড়ে আসতে দেখে সম্বিত ফিরল আমার। চিৎকার করলো বিলালি, ও বেবুন, আমার বেবুন, তুমি আর সিংহই তাহলে? কিন্তু ওর পাকা ধানের মতো চুলগুলো অমন তুষারের মতো সাদা হয়ে গেছে কেন? কোত্থেকে এলো তোমরা? শুকরছানা কোথায়? সেই বা কোথায়? মারা গেছে, দুজনেই মারা গেছে। হাঁপাতে হাঁপাতে কোন রকমের জবাব দিলাম আমি। মরে গেছে? অসম্ভব, অমর সে মরে গেছে, কি করে তা সম্ভব? ঢোক গিলল বৃদ্ধ বিলালি। ইতিমধ্যে আয়েশার বাহকেরা এগিয়ে এসেছে। সম্ভবত ওদের দেখেই সামলে নিল বিলালি। ইশারায় জানালো আমাদের বয়ে নিয়ে যেতে হবে ঝোপের আড়ালে।
সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করলো তারা। ঝোপের আড়ালে তখন আগুনের ওপর ঝোল তরকারি রান্না হচ্ছে। বিলালি খাইয়ে দিল। নিজের হাতে খাওয়ার শক্তিটুকুও অবশিষ্ট নেই আমাদের গায়ে। কোনো মতে খাওয়া শেষ করে শুয়ে পড়লাম আমরা। তারপর আর কিছু মনে নেই। পুরো একদিন এক রাত ঘুমলাম আমি। জেগে উঠে দেখলাম বিলালি ঝুঁকে আছে আমার মুখের ওপর। লিও এখনো ঘুমোচ্ছে। অমর সে, যাকে মানতেই হবে, কি করে মারা গেল? জানতে চাইল বিলালি। সঙ্গে সঙ্গে এও জানালো, সত্যি যদি সে মরে গিয়ে থাকে সমূহ বিপদ আমাদের সামনে। অ্যামাহ্যাগাররা চরমভাবে ক্ষেপে আছে। সে নেই জানতে পারলেই আমাদের, বিশেষ করে লিওকে গরম পাত্র করে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবে ওরা। ওদের বিশ্বাস আমাদের কারণেই শাস্তি পেয়েছে ওর জাত ভাইয়েরা। যাই হোক, ঘটনাটা আগে বলো শুনি, তারপর দেখব কি করা যায়। বললাম আমি, অবশ্য পুরোপুরি নয়। যতটুকু বললে বৃদ্ধের বিশ্বাস হবে সত্যি আয়েশা আগুনে পড়ে মারা গেছে এবং তাতে আমাদের কোনো দায় নেই, ততটুকুই বললাম। কি কষ্ট করে সেখান থেকে পালিয়ে এসেছি তাও বললাম। কিন্তু মুখ দেখেই বুঝলাম আয়েশা মরে গেছে এ কথা বিশ্বাস করেনি সে। তার ব্যাখ্যা হলো, কিছুক্ষণ বা কিছুদিনের জন্য অদৃশ্য হয়েছে সে, সময় হলেই আবার ফিরে আসবে। এবার কি করবে তোমরা বেবুন? জানতে চাইল বিলালি। জানি না পিতা, এদেশ থেকে পালাতে পারি না আমরা। মাথা নাড়ল বৃদ্ধ। কাজটা খুবই কঠিন পুত্র। কোরের ওপর দিয়ে যেতে পারবে না। তোমাদেরকে একা দেখার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে পশুগুলো। তবে হ্যাঁ, ওই পাহাড়ের উপর দিয়ে একটা পথ আছে অবশ্য। তোমাকে বোধহয় একবার বলেছিলাম পথটার কথা, তাই না? ও পথে ওরা পশুর পাল নিয়ে যায় চারণভূমিতে। চারণভূমি পেরিয়ে জলার উপর দিয়ে 3 দিনের পথ। তারপর আর কিছু জানি না আমি। শুনেছি ওখান থেকে 7 দিনের পথ পেরোলে বিরাট এক নদী পড়ে। ওই নদী চলে গেছে কালো জল পর্যন্ত। পিতা, আমি একবার প্রাণ বাঁচিয়েছি আপনার। এবার প্রতিদান দিন। এ পথেই নিয়ে চলুন আমাদের। জলাভূমিটা পার করে দিন, বাকিটা আমরাই চলে যেতে পারবো। পুত্র, আমাকে অকৃতজ্ঞ ভেবো না। আমার প্রাণের প্রতিদান আমি দেব। কাল ভোর নাগাদ তৈরি হয়ে থাকবে। আমি যখন যাচ্ছি কয়েকটা পালকি জোগাড় করে আনতে পারি কিনা একবার দেখি। আশা করি পারব। ওদের বলবো সে যাকে মানতেই হবে তার নির্দেশ এটা। যে নির্দেশ মানবে না সে হায়নার খাদ্য হবে। এই কথা শুনলে ওরা রাজি না হয়ে পারবে না। জলা পেরানোর পর দরকার হলে ওদের হত্যা করে পালাতে হবে তোমাদের। এখন দেখো সিংহ বোধহয় যাক। তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমি চাই। চলে গেল বিলালি। দীর্ঘ ঘুম দিয়ে মোটামুটি তাজা হয়ে উঠেছে লিও। দুজন গোগ্রাসে খেয়ে নিলাম 5 জনের খাবার। তারপর কাছের এক ঝর্ণায় গিয়ে স্নান করে এলাম। তারপর আবার ঘুম। একটানা সন্ধ্যা পর্যন্ত ঘুমলাম। তারপর আবার খেয়ে নিয়ে আবার ঘুম। ভোররাত নাগাদ পালকি বেহারা এবং 2 জন পথ প্রদর্শক নিয়ে হাজির হলো বিলালি। বলল, শের ভয় দেখানোতে কাজ হয়েছে। তোমরা তৈরি তো? তোমরা তৈরি হয়ে নাও। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হবে। আমিও যাব তোমাদের সঙ্গে। বৃদ্ধের শেষ কথাটায় অত্যন্ত স্বস্তি বোধ করলাম। যতই শের ভয় দেখানো হোক না কেন, মানুষ খেকোগুলোকে বিশ্বাস নেই। বিলালির জন্য গভীর এক শ্রদ্ধাবোধে পূর্ণ হয়ে গেল অন্তর। ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে সামান্য কিছু খেয়ে নিয়ে পালকিতে চাপলাম আমরা। সমভূমির ওপর দিয়ে কিছু দূর যাওয়ার পর শুরু হলো পাহাড়ের উঁচু নিচু ঢাল বেয়ে ওঠা। ঝাঁকুনির চোটে অস্থির হয়ে উঠলাম। দুপুর নাগাদ পাহাড়ের সমতল চূড়ায় পৌঁছালাম। এখানে কিছু খেয়ে একটু বিশ্রাম নিল বাহকেরা। আমরাও খাওয়া সেরে নিলাম। তারপর আবার পথ চলা। আগ্নেয়গিরির মতো দেখতে পাহাড়টার ঢাল বেয়ে ক্রমশ নেমে যাচ্ছি জলাভূমির দিকে। সন্ধ্যার একটু আগে জলাভূমির কিনারে পৌঁছলাম। রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত নিল বিলালি। পরদিন সকাল 11টা নাগাদ আবার শুরু হলো আমাদের যাত্রা। সেই ভয়ানক জলাভূমির উপর দিয়ে পুরো 3 দিন কাদা আর দুর্গন্ধের ভেতর দিয়ে পালকি নিয়ে গেল বাহকেরা। চতুর্থ দিন সকালে আমাদের বিদায় জানালো বিলালি। বিদায় পুত্র বেবু, বিদায় তোমাকেও সিংহ। তোমাদের আর কোনো সাহায্য আমি করতে পারবো না। তবে একটা পরামর্শ দিই,
যদি ভালোয় ভালোয় দেশে ফিরে যেতে পারো, আর কখনো এমন অজানা অচেনা দেশের পথে পা বাড়িও না। পরের বার হয়তো আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না। তোমার কথা আমার মাঝে মাঝেই মনে পড়বে বেবুন। তুমিও সম্ভবত ভুলবে না আমাকে, কারণ আমি বুঝেছি তুমি কুৎসিত হলেও তোমার মনটা ভারী খাঁটি। আর কিছু বলল না বুড়ো, ঘুরে দাঁড়িয়ে চলতে শুরু করলো। অনুসরণ করলো দীর্ঘ বলিষ্ঠ আমা হ্যাগারগুলো। আমরা দেখতে লাগলাম আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছে শূন্য পালকির মিছিলটা। একটু পরেই হারিয়ে গেল একটা বাঁকের আড়ালে। মাত্র 3 সপ্তাহ আগে কোরের জলাভূমিতে ঢুকেছিলাম আমরা, তখন 4 জন ছিলাম। 3 সপ্তাহ পর আজ যখন বেরিয়ে এলাম, 2 জনে নেমে এসেছে আমাদের সংখ্যা। মাত্র 3 সপ্তাহে কত কিছু ঘটেছে একবার কল্পনা করার চেষ্টা করলাম। থই পেলাম না কোনো। মনে হলো শেষ যখন আমাদের তিমি নৌকাটা দেখেছিলাম 30 বছর পেরিয়ে গেছে যেন। তারপর এবার নদীটা খুঁজে বের করতে হবে বললাম আমি। নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে পা বাড়ালো লিও। গায়ের পোশাক ছাড়া আমাদের সঙ্গে এখন ছোট একটা কম্পাস, 2টো রিভলভার, 2টো এক্সপ্রেস রাইফেল আর 100-2 গুলি ছাড়া আর কিছুই নেই। এখানেই শেষ আমাদের কাহিনী। এরপর কি করে আমরা ইংল্যান্ডে পৌঁছালাম সে আর এক ইতিহাস। অমানসিক পরিশ্রম করে নদীটার কাছে পৌঁছাতে পেরেছিলাম। এজন্যে বিলালি যেখানে ছেড়ে যায় সেখান থেকে প্রায় 170 মাইল দক্ষিণে আসতে হয়েছিল আমাদের। ওখানে জঙ্গলি এক উপজাতির হাতে বন্দী হই। লিওর অসম্ভব সুন্দর চেহারা আর তুষার শুভ্র চুল দেখে ওকে অতি প্রাকৃতিক কোনো জীব মনে করেছিল ওরা। 6 মাস পর ওদের হাত থেকে পালাতে পারি আমরা। তারপর সাঁতরে নদী পার হয়ে আরো দক্ষিণে এগোতে থাকি। এক পর্যায়ে অনাহারে মৃত্যু পর্যন্ত নিশ্চিত, তখন এক পর্তুগিজ হাতি শিকারী দেখতে পায় আমাদের। তার সাহায্যে অনেক কষ্টে ও পরিশ্রম করে ডেলাগোয়া উপসাগরে পৌঁছাই। সেখান থেকে অন্তরীপ ঘুরে চলাচল করে যে স্টিমার বোটগুলো, তার একটাতে করে ইংল্যান্ডে। যেদিন রওনা হয়েছিলাম তার ঠিক 2 বছর পর আমরা পা রাখলাম ইংল্যান্ডে। 2000 বছরেরও আগে যে কাহিনী শুরু তা শেষ হলো এভাবে। কিন্তু সত্যি কি শেষ হয়েছে? কেন জানি না, আমার কেবলই মনে হয় না, শেষ হয়নি। দূর ভবিষ্যতের গর্ভে হয়তো এর শেষ লুকিয়ে আছে। সেই প্রাচীন ক্যালিক্রেটিস কি সত্যি লিও হয়ে পুনর্জন্ম নিয়েছে পৃথিবীতে, নাকি দুজনেরই চেহারায় অদ্ভুত সাদৃশ্য দেখে ভুল করেছিল আয়েশা? আরেকটা প্রশ্ন রয়েছে, পুনর্জন্মের এই নাটকে উস্তেনেরই ভূমিকা কি? প্রাচীন মিশরীয় রাজকুমারী আরমেন্তাসের সঙ্গে কি কোনো সাদৃশ্য আছে ওর? এসব প্রশ্নের কোনো উত্তর জানা নেই আমার। শুধু এটুকু মনে হয় লিওর ব্যাপারে কোনো ভুল করেনি সে। আজকাল প্রায়ই রাতে আমি একা বসে বসে ভাবি এই নাটকের শেষ দৃশ্যের অভিনয় কবে হবে, এবং মিশরীয় রাজকন্যা সুন্দরী আরমেন্তাস কি ভূমিকা নেবে তাতে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। আর তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।